আচ্ছা, আজকে আমরা সার্চ কনসোল নিয়ে ক্লাস করব। সার্চ কনসোল মূলত জিনিসটা কি? এটা হচ্ছে গুগলের একটা প্রপার্টি। আপনি আপনার ওয়েবসাইটটাকে মানুষের কাছে ভিজিবল করতে গেলে সার্চ কনসোলে আসতেই হবে আপনাকে। কারণ সার্চ কনসোলের থ্রুতে হচ্ছে আপনি আপনার সাইটটাকে ইন্ডেক্স করে থাকেন। আর ইন্ডেক্স জিনিসটা কি মনে আছে আপনাদের? ক্লিয়ার বলেন আবার। ম্যাডাম বলেন, হচ্ছিল। গুগলকে আমার যে আমি আমার ওয়েবসাইটে যে জিনিসটা আমি রাখছি সেটা আমার গুগলকে শো করা বা দেখানো মেমোরিতে গুগলের ইয়েতে গুগলের মেমোরিতে নিতে বলতেছি যে তুমি এটা তোমার মেমোরিতে নাও। মানুষ আমার এই কিওয়ার্ড লিখে সার্চ করলে যেন আমার ওয়েবসাইটটা খুঁজে পায়। আচ্ছা, এছাড়া আরও আছে কি, আপনার সার্চ ওই ইন্ডেক্সে কেন নিল না, এর বিভিন্ন কারণ থাকতে পারে। সেই কারণগুলো আমরা সাধারণত কোথায় দেখতে পাবো বা কোথায় জানতে পাবো? গুগল তো আর আমাদের ফোন করে বলবে না তোমার ওয়েবসাইটের এই প্রবলেম আছে, বা মেইলও করে না। তো সেই ক্ষেত্রে হচ্ছে এই সার্চ কনসোলে আপনাদের হচ্ছে বলে দিবে যে আপনার কী কী প্রবলেম আছে সাইডে। আপনার সাইডের কোর ওয়েব ভাইটাল আপডেট বলছিলাম মেবি আপনাদের অনেক আগেই অডিটের ক্লাসে, সেই কোর ওয়েব ভাইটাল আপডেটের কোনো ইস্যু আছে কিনা, প্লাস ম্যানুয়ালি কোনো ইস্যু আছে কিনা, এই জিনিসগুলো সাধারণত দেখায় দেয়। তো এইটা আমাদের কানেক্ট করা মাস্ট বি দরকার। এটা কানেক্ট না করলে আপনার সাইডের কোনো কাজই পসিবল হবে না। আচ্ছা, তো এটা কানেক্ট করতে গেলে আমাদের হচ্ছে একটা মেইল নিতে হবে। সেই মেইলটা দিয়ে আপনারা চেষ্টা করবেন যে সবগুলো গুগলের প্রপার্টি ক্রিয়েট করতে, মানে একই মেইল দিয়ে গুগলের যতগুলো প্রপার্টি আছে সবগুলো ক্রিয়েট করবেন। তো আমার একটা মেইল ওপেন করা আছে, আমি সার্চ কনসোলে সার্চ করতেছি। সার্চ করার পরে এখানে হচ্ছে স্টার্ট নাওতে দিলেই হয়ে যাবে। মেইল থেকে মানে সাইন আপ করতে হবে না, অটোমেটিক্যালি নিয়ে নিবে। ঠিক আছে? তো এইখানে হচ্ছে আপনাদের সাইটগুলো অ্যাড করতে হবে। কীভাবে করবেন এখন? এই যে সাইটটা আছে এইখানে আমার আরও চাইলে সাইট অ্যাড করতে পারি। আপনাদের এখানে কোনো কিছু থাকবে না, জাস্ট আপনাদের এখানে অ্যাড প্রপার্টি নামে একটা অপশন থাকবে, আর কিছুই না। তো অ্যাড প্রপার্টিতে চলে আসেন। আপনাদের এরকম পপ আপ আসবে, যখন আপনারা শুরু করবেন এভাবে পপ আপ আসবে। তো পপ আপ আসলে আপনার হচ্ছে এটা প্রপার্টি সিলেক্ট করতে বলছে। প্রপার্টি বলতে আমার ওয়েবসাইটটা সিলেক্ট করতে বলতেছে। এখন ওয়েবসাইটটা এখানে সিলেক্ট করার অপশন নেই, আমাকে হচ্ছে দিতে হবে। তো দিতে গেলে আমার এখানে দুইটা অপশন আছে, আপনি ডোমেন দিয়ে দেন, আর একটা আছে ইউআরএল প্রিফিক্স দিয়ে দেন। ডোমেন বলতে আপনার যে ডোমেনটা আছে, ডোমেন নামটা আছে সেটা দিয়ে দিবেন। এইখান থেকে আপনার ডোমেন নামটা আছে এটা। ঠিক আছে? কিন্তু আমাদের অ্যাকচুয়ালি ডোমেন দিয়ে এইটা হবে না, কারণ কি এটা হচ্ছে আমাদের কি সাইট করছি আমরা, হচ্ছে ফ্রিজতে সাইটটা করছি না, যার জন্য এটা ডোমেন দিয়ে হবে না। আমরা হচ্ছে ইউআরএল দিয়ে করি এটা। ডোমেন দিলে যেমন আছে আপনার ডোমেনের নেম, তারপর হচ্ছে .com বা .oy যাই থাকুন না সেটা। তো আমরা ইউআরএল দিয়ে করতেছি। ইউআরএল দিয়ে করার পরে কন্টিনিউ প্রেস করেন আপনি। আচ্ছা, এইখানে আমাকে ভেরিফাই করতে হবে। কেন ভেরিফাই করতে হবে? আমার যদি এই প্রসেসটা না থাকতো, আমি চাইলে যার ওয়েবসাইটই হোক না কেন আমি এখান থেকে ডাটাগুলো দেখতে পেতাম। তার কোন কোন কন্টেন্ট আছে, কি কি কিওয়ার্ড র্যাঙ্কে আছে, সবই আমি মোটামুটি দেখতে পাইতাম। তো এই জন্য হচ্ছে আমি অন্যেরটার জন্য দেখতে না পাই, যার জন্য হচ্ছে আমাদেরকে এখানে ভেরিফিকেশন অপশন রাখছে। আর আমাদের ভেরিফিকেশন অপশন আছে এখানে 5টা। তো 5টা থেকে মিনিমাম আপনাকে 2টা করতেই হবে। আপনি চাইলে 5টাই করতে পারেন, তবে মিনিমাম 2টা। আমি আপনাদের 3টা করে দেখাবো। HTML ফাইল আছে, HTML ট্যাগ আছে, গুগল অ্যানালিটিক্স, গুগল ট্যাগ ম্যানেজার, আর আছে ডোমেন নেম প্রোভাইডার। HTML ফাইল হচ্ছে আপনাকে এখানে একটা ফাইল ডাউনলোড করতে দিবে। দেখেন, এই ফাইলটা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পরে এই যে ফাইলটা আছে, এই ফাইলটা আপনার আপলোড করতে হবে হচ্ছে একটা আমাদের যে থিম ফাইল এডিটর থাকে, সরি থিম ফাইল না, আমাদের আছে যে ওয়েবসাইটটা থাকে, ওয়েবসাইটের ফাইল ম্যানেজার নামে একটা প্রপার্টি থাকে। এটা ফাইল ম্যানেজার নামে একটা প্লাগইন আছে, ওইটা ইনস্টল করলে দেখা যায়। ওই প্লাগইনের মধ্যে যে আমাদের এই ফাইলটা দিতে হবে। কিন্তু যদি কোনো কারণে আপনি ভুল করেন, যদি কোনো কারণে আপনার এই ফাইলটা রিনেম করেন, তখন হচ্ছে এটা কাজ করবে না। এটা জাস্ট এইভাবেই ধরে দিতে হবে, এর একটা লেটারও চেঞ্জ করা যাবে না। কিন্তু এটাতে প্রবলেম ক্রিয়েট করতে আপনাদের অনেক বেশি, কারণ ফাইল মিসিং হয়ে গেলে পুরো সাইটটা আছে ক্লপস করবে। তো এই রিস্কে আমরা যাব না। আমরা দ্বিতীয়টায় আসি, HTML ট্যাগ। এইখানে একটা কোড দিছে আপনাকে, এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে। নোটপ্যাডে আসেন, এটা হচ্ছে একটা কোড দিছে আপনাদের। এই কোডটাকে বসাতে হবে। ঠিক আছে? এখানে ভেরিফিকেশন জন্য এই যে ভেরিফিকেশন কোডটা আছে, এই কোডটা আমাদের আছে বসাতে হবে। এটা কি বলা আছে? ঠিক আছে, ভেরিফিকেশন কি, এইখান থেকে এইটুকু। তো এই কিটা মূলত আমাদের আছে একটা কোডের থ্রুতে দিচ্ছে, এই কোডটা আমরা বসাবো। কোথায় বসাবো? আমাদের বলছে আছে এই কোডটা বসাতে হবে আমাদের হেড সেকশনে। আফটার হেড সেকশন, মানে হেড সেকশন যেখানে শুরু হবে তার নিচে বডি সেকশনের উপর এখানে লেখা আছে কপি দ্য মেটা ট্যাগ বিলো অ্যান্ড পেস্ট ইট ইনটু ইওর সাইট হোম পেজ। হোম পেজ দিতে হবে।
ইট শুড গো অন হেড সেকশন বিফোর দ্য ফার্স্ট বডি সেকশন। এখন আমাদের এই কোডগুলো কি কেউ বুঝেন? একটা ওয়েবসাইটের এই কোডগুলো কেউ বুঝেন? এই যে এইগুলো বুঝেন আপনারা? আচ্ছা, আপনি বুঝেন, ভালো। আচ্ছা, এইখানে আমাদের কয়েকটা পার্ট থাকে। একটা ওয়েবসাইটের কয়টা পার্ট বলতে পারেন, বা কয়টা সেকশন? ওয়েবসাইটের 3টা সেকশন। নাম বলেন স্যার। মানে হিডার, ফুটার আর বডি। এক্স্যাক্টলি, হেডার, ফুটার আর আছে বডি। তো আমাদের প্রত্যেকটা ওয়েবসাইটে 3টা সেকশন থাকে। এইখানে দেখেন হেড সেকশন আছে এই যে। এরপরে এটা যদি আমি মূল ব্যাকএন্ডে যাই তখন হচ্ছে এটা ক্লিক করলে হেড কোথায় শুরু হয়েছে কোথায় শেষ হয়েছে দেখা যায়। তো সেটা আমরা একটু দেখে আসি। আর এটা দেখার জন্য আমরা যাব হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে থিম ফাইল এডিটর। এইখান থেকে আসার পর আমাদের header.php নামে একটা ফাইল পাবেন এর মধ্যে। স্যার রেকর্ড হচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ হচ্ছে। স্যার বলছিল যে ব্যাকএন্ড, এটা হচ্ছে যে ব্যাকএন্ড আর একটা ফ্রন্ট-এন্ড। কোথায় গেল? ফুটার, থিম ফুটার, হেডার মেনু, থিম হেডারে যে header.php, ঠিক আছে, এইটাতে চলে আসেন। এইখানে আসার পরে এই যে জায়গাটা আছে এইখানে দেখেন হেড সেকশন। এইটা হেড শুরু, এইখানে হেড শেষ। প্রত্যেকটা সেকশনের এখানে শুরু আর শেষ থাকে সাধারণত। তবে আপনি চাইলে এখানে বডির শেষ নাও রাখতে পারেন, কন্টিনিউয়াসলি এটা করতে পারেন। বডি এখানে শুরু হয়েছে, এটার কোনো বডির শেষ তারা রাখেনি। আর ফুটার সেকশনের জন্য আমাদের আলাদা ফুটার আছে এইখানে, ঠিক আছে, থিম ফুটার, ফুটার.php। তো আমাদের বলছে কি হেড শুরু হয়েছে যে এখানে তার নিচে রাখতে হবে। তা এই জিনিসটা যদি না বোঝেন এইখানে আসবেন না। আমি অল্টারনেটিভ অপশন দেখাই দিচ্ছি। এইখানে জাস্ট আমি দেখাই আপনাদের কিভাবে বসাতে হয়। ইন্টার দিলাম একটা বা দুইটা, যেই কয়টা দেন না কেন। এবার আছে আমার যে কোডটা ছিল এই কোডটা আমার কপি করতে হবে। কপি করে জাস্ট এখানে বসায় দেন। বসায় দিয়ে থিম ফাইল সেভ করে দেন বা আপডেট করে দেন ফাইলটা। এখন এইখানে এসে ভেরিফিকেশনে ক্লিক করেন। গো টু প্রপার্টি, ভেরিফাই হয়ে গেছে দেখেন। আমি যদি এখন সেটিংসে আসি, ভেরিফিকেশন কয়টা HTML ট্যাগ একটা দেখা দিচ্ছে না, তার মানে আমার এটা ভেরিফিকেশন হয়ে গেল। আচ্ছা, এখন আপনার যদি মনে হয় যে না আমি এইখানে ফাইল খুঁজে পাবো না, কোথায় আমি গেছিলাম, কোথায় বসাইছি, এইগুলো দরকার নেই, বা এইটাতে কোনো কারণে মিসিং হলে তখন হচ্ছে আমার সমস্যা হতে পারে থিমের। তো এই ক্ষেত্রে আপনি এইখানে বসায়েন না, বাদ দেন যদি না পারেন, সমস্যা নেই। আমরা চলে আসি সহজ সিস্টেম প্লাগইনে চলে আসেন, ইনস্টল বা অ্যাড নিউ প্লাগইনে আসেন। এইখান থেকে আপনার লিখে আছে WP হেডার, এই যে WP কোড, এই সেকশনটাতে চলে আসে। এটা আছে কোথায়, এই যে এইখান থেকে এসে হেডার এন্ড ফুটার নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করেন। এইখানে দেখেন আমাদের হেড সেকশন, এটা বডি সেকশন, এটা হচ্ছে ফুটার সেকশন। তো আপনি এইখানে যদি কোনো কোড প্রবলেমও ফেস করান বা কোনো ইররও চলে আসে, জাস্ট আপনি হচ্ছে এই মানে প্লাগইনটা আনইনস্টল করে দিলে আপনার থিম ঠিক হয়ে যাবে, থিমের কোনো ইস্যু থাকবে না। তো এইটা হচ্ছে আমাদের সেফটি। আর এইখানে হেড শুরু হয়েছে কোথায়, শেষ হয়েছে কোথায় খুঁজতে হবে না, রিমুভ করতে হবে কোথায়, এগুলো খুঁজতে হবে না। জাস্ট হেড সেকশনে আসবেন, এটা বসায় দিবেন। তবে একটা জিনিস মাথায় রাখবেন, একই কোড যেন দুইবার না বসে। একবার থিম ফাইলে বসেছেন, একবার প্লাগইনে বসেছেন, এমনটা যেন না হয়। একবারই বসাতে হবে, দুইবার বসালে কাজ করবে না, তখন আরও ইউরোর দেবে বেশি। জাস্ট এখানে সেভ করে রাখেন। এটা গেল 2 নাম্বারটা। আচ্ছা, এরপর আমাদের অপশন কি আছে আর একটা, গুগল অ্যানালিটিক্স। গুগল অ্যানালিটিক্স আসছে না, আমি ব্রেকের পরে দেখাচ্ছি। গুগল ট্যাগ ম্যানেজার। গুগল ট্যাগ ম্যানেজার কি? গুগল ট্যাগ ম্যানেজার গুগলের একটা প্রপার্টি। সাধারণত গুগল ট্যাগ ম্যানেজারের থ্রুতে আমরা হচ্ছে মাল্টিপল অপশনগুলো বা মাল্টিপল প্রপার্টিগুলো কানেক্ট করে থাকি। যেমন হচ্ছে আমাদের হচ্ছে ডাটা ট্র্যাক করতে হবে কয়েকদিন পরে, যদি আপনাদের মডিউলে নেই আমি দেখাই দিব। তারপর হচ্ছে আপনার গুগলের অ্যাডের ক্ষেত্রে রিটার্গেটিং করতে হয়, ফেসবুকের ক্ষেত্রে রিটার্গেটিং করতে হয়। এই রিটার্গেটিং করতে গেলে আমাদেরকে অ্যাকচুয়ালি সরাসরি ওয়েবসাইটের সাথে কানেক্ট করলে ওয়েবসাইটে অনেকগুলো কোড বা প্লাগইন বসাতে হয়, যার জন্য ওয়েবসাইটটা ভারী হতে থাকে আর ওয়েবসাইটের লোডিং স্পিড বেড়ে যায়। তো এই জন্য আমরা হচ্ছে গুগলেরই কোনো প্রপার্টি অ্যাড করি, যে আমি হচ্ছে মাঝখানে একটা প্রপার্টি রাখতেছি, এর সাথে আমি সব কিছু অ্যাড করবো, আর আমার মূল প্রপার্টি যেটা তার সাথে আমি আমার ওয়েবসাইটটাকে অ্যাড করতেছি। তাহলে আমার ওয়েবসাইটে আর মাল্টিপল কোড বসাতে হচ্ছে না, যা বসাবো আমার মূল যে একটা প্রপার্টি আছে ওইখানে বসায় রাখবো, ওর সাথে আমি সব কানেক্ট করে দিব। আপনারা যারা ডেস্টিনির নাম শুনছেন, MLM সিস্টেমটা হয়ে থাকে,
মাঝখানে একজন থাকে, তার আশেপাশে অনেকগুলো হাত থাকে, যেটা আমরা বলি, তাই না? তো এখানে আছে আমার ডেস্টিনি, আছে আমার প্রপার্টি, আমার একজন আছে মিডিলম্যান আছে, তার সারাউন্ডেড অনেকেই থাকতে পারে। ঠিক এইভাবে আমরা কাজটা করতে পারি। তো এইটা করার জন্য আমাদের এটা ভেরিফাই করতে হবে। কিভাবে করব? আমরা এখান থেকে আছে ট্যাগ ম্যানেজার নামে একটা প্লাগ ইন আছে, এই প্রপার্টি আছে, এইটা মানে কানেক্ট করা আছে কিনা আমি জানি না। এটা কানেক্ট করা আছে, আমি এটা রিমুভ করে দিচ্ছি। আচ্ছা, এখন পুরো ব্ল্যাঙ্ক, অ্যাকাউন্টে কোনো কিছু নেই, ঠিক আছে, পুরো ব্ল্যাঙ্ক একটা অ্যাকাউন্ট। তো আমরা আসবো ট্যাগ ম্যানেজারে। ট্যাগ ম্যানেজারে আসার পরে আমাদের হচ্ছে এইখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে আসবো। আসার পরে আপনার যে অ্যাকাউন্টের নামটা আছে, এটা আপনি যে কোনো নাম দিতে পারেন, আপনি নিজের নামও দিতে পারেন বা অন্য যে কোনো কিছু নাম দিতে পারেন। এক্ষেত্রে ওয়েবসাইটের নাম যেটা কি বেস্ট? হ্যাঁ হ্যাঁ, এটা ভালো, 24/14, এটা মনে রাখার জন্য আপনার, আর কিছু না, এটা অন্য কোথাও কোনো ইফেক্ট ফেলবে না। কান্ট্রি আপনি যেই কান্ট্রিতে বাস করেন সেটাই দিবেন, বা যেই কান্ট্রি থেকে আপনার ওয়েবসাইটে অপারেট করতেছেন সেটা দিয়ে দিবেন। কন্টেনার নেমটা মাস্ট বি আছে, আপনার ওয়েবসাইটের নাম দিয়ে দিবেন। আচ্ছা, এরপরে আমাদের এটা কি একটু ওয়েবসাইট না? তো আমরা এখানে ওয়েবসাইট সিলেক্ট করব, ক্রিয়েট। এইখান থেকে নিচে আসেন, এই টার্মসটা ইউজ মানে অ্যাকসেপ্ট করেন, আর এখান থেকে হচ্ছে ইয়েস দিয়ে দেন। আচ্ছা, এখন আবার দেখেন আমাদের এইখানে দুইটা কোড দিছে। তো এইটা আমাদের কি বলছে? এইখানে দেখেন, পেজ দিস কোড অ্যাজ হাই ইন হেড সেকশন, পেজ অ্যাজ পসিবল, মানে হেড সেকশনের যতটা উপরে সম্ভব এটা মানে পোস্ট করতে হবে। আর দ্বিতীয় হচ্ছে বডি সেকশনে। তা আমি এই কোডটা কপি করি, কপি করে আমাদের সেই হেডার অ্যান্ড ফুটারের যে সেকশনটা আছে, আমি চাইলে এটার উপরেও দিতে পারি, এটা নিচেও দিতে পারি, এটার কোনো ইস্যু নেই। জাস্ট একটু গ্যাপ রাখেন, গ্যাপ রাখলে হবে কি, যে ট্যাগ ম্যানেজার, এটা যে ট্যাগ ম্যানেজারের কোড, আর এর নিচে আসেন এন ট্যাগ ম্যানেজার। তো আমি এইটা থেকে এইটুকু দেখলে বুঝতে পারছি আমার ট্যাগ ম্যানেজার কোথা থেকে শুরু হয়েছে, কোথা থেকে শেষ হয়েছে। আর দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে বডি সেকশনে বসাতে বলতেছে, জাস্ট আমি কপি করলাম, কপি করে আমাদের হচ্ছে এটা বডি সেকশনে এখানে বসাই দিলাম। দেওয়ার পরে এটা সেভ চেঞ্জ করেন। এখন হচ্ছে আপনি এইখান থেকে আপনার যে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটের ইউআরএলটা কপি করে নিচে এইখানে এসে টেস্ট দেন, দেখেন কানেক্ট হয় কিনা। আচ্ছা, এইখানে দেখা যাচ্ছে কানেক্ট হয়নি, কিন্তু আমরা হচ্ছে অন্যভাবে একটু ট্রাই করি। সেটা হচ্ছে আমার যে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটটাকে আমি হচ্ছে একটু কুকিজটা ক্লিয়ার করে নিই, আবার একটু ট্রাই করি। আচ্ছা, এখনো দেখাচ্ছে হয়নি। তো আমরা ওয়েবসাইটে আসি, ওয়েবসাইট থেকে আসার পর আমাদের হচ্ছে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট নামে একটা প্লাগ ইন আছে। এটা কত? 25, 35, 2, 45। আচ্ছা, এইখান থেকে যদি আমার এখানে নট কানেক্ট দেখাচ্ছে, এখান থেকে যদি কানেক্ট হয়ে যায় তখন বুঝবেন যে এটা কাজ করতেছে। এখন আমার এটা ওয়েবসাইট ওপেন হয়েছে না, একই তো ওয়েবসাইট, ট্যাগ অ্যাসিস্ট্যান্টে আসেন, দেখেন এইখানের যে কোডটা আছে WL3H, আমাদের ট্যাগ ম্যানেজার চলে আসেন, WL3H এটা আছে। ইভেন আমি যদি এখানে ইয়ে করে ক্লিক করি, আমার এখানে WL3H দেখা যাচ্ছে, লাস্টে 4 ডিজিট। এইখানে দেখেন এটা তো আছে WL3H, তার মানে আমার কোডটা কানেক্ট হয়েছে। কিন্তু যদিও আমাদের এখনো ভেরিফাই হয়নি, যদি ভেরিফাই না হয় টেনশন নেওয়ার কিছু নেই, এটা 24 ঘন্টা পরেও ভেরিফাই হয়ে যাবে, ঠিক আছে, এটা ভেরিফাই হয়ে যাবে। কিন্তু আমার সাইট যেহেতু কানেক্ট হয়েছে তার মানে ভেরিফাই হচ্ছে। আর যেহেতু আমরা হচ্ছে এটা ফ্রি সাইডে করতেছি, টুকিটাকি ইস্যু একটু থাকতে পারে।
আচ্ছা, দুইটা প্রপার্টি আমাদের কানেক্ট হয়ে গেছে। তো আপনারা মিনিমাম দুইটা প্রপার্টি কানেক্ট করবেন। এর কারণটা হচ্ছে আপনার যদি কোনো কারণে একটাতে ইরোড দেয় তাহলে অন্যটা যেন ডাটা পাস করতে থাকে, আপনার কোনো কারণের জন্য ডাটাটা অফ না থাকে। ট্যাগ ম্যানেজে আরও কাজ আছে, তো আপাতত আজকে এখন না, আমরা পরে করব কাজগুলো। আচ্ছা, তো এইটা আমাদের যখন কমপ্লিট হয়ে যাবে তো আমাদের এখন হচ্ছে এটাকে ইন্ডেক্সে দিতে হবে। কানেক্ট হয়ে গেছে, এখন হচ্ছে ইন্ডেক্সে দিতে হবে। তো ইন্ডেক্স দেওয়ার জন্য সর্বপ্রথম কি করতে হবে, আমার ওয়েবসাইটে আসতে হবে। ওয়েবসাইটের ব্যাকএন্ডে এসে আমাদের হচ্ছে ডিসকারেজ করে রাখছিলাম কোথা থেকে, মনে আছে আপনাদের? কোথা থেকে? সেটিংস থেকে রিডিংয়ে ছিল এটা। এটা উঠাই দিবেন, উঠাই দিয়ে এটা সেভ করেন। আর আপনার যে সার্চ কনসোল আছে এখানে আসেন, আসার পরে সাইট ম্যাপ নামে দেখেন একটা অপশন আছে। এই সাইট ম্যাপে এসে সাইট ম্যাপ ডট এক্সএমএল এইটা দিয়ে সাবমিট করে দেন। সাবমিট সাকসেসফুল হয়ে গেছে এখন। আচ্ছা, এটা সাবমিট সাকসেসফুল হয়েছে, তারপর দেখেন কুড নট ফেস দেখাচ্ছে। তো যদি কখনো কুড নট ফেস দেখায় তাহলে আমাদের এই সাইট ম্যাপের ইউআরএল হয়তো আরও একটা হতে পারে। আমরা হচ্ছে এটা একটু চেক করি। আমরা এখানে চেক করে দেখি সাইট ম্যাপের ইউআরএল ঠিক আছে কিনা। আচ্ছা, সাইট ম্যাপ আচ্ছা, এটা সাইট ম্যাপ নেই মনে হচ্ছে। ঠিক আছে, এটা সাইট ম্যাপ খুঁজে পাওয়া যাচ্ছে না। র্যাঙ্ক ম্যাপ কি ইনস্টল করা আছে এটা? আচ্ছা, এক মিনিট, আমি একটু র্যাঙ্ক ম্যাথ দিয়ে চেক করে দেখি এটা আছে কিনা। র্যাঙ্ক ম্যাথটা ইনস্টল করে নিই আমি। সাইট ম্যাপ, সাইট ম্যাপ। এখানে দেখেন আমাদের সাইট ম্যাপের ইউআরএলটা কি দেওয়া আছে। এটা আমরা একটু ওপেন করি এবার। এখন দেখেন সাইট ম্যাপ পাইছে। তো এই ইউআরএলটা আপনাকে হচ্ছে দিতে হবে। তো আমাদের এখানে আবার যদি আসি, আমি র্যাঙ্ক ম্যাপ কোথায় ছিল, এইখান থেকে আমাদের হচ্ছে ডট আইও পর্যন্ত আছে, তারপরের যে অংশটা আছে সেই অংশটা হচ্ছে কপি করেন আপনি স্ল্যাশের পর থেকে। তো সার্চ কনসোলে চলে আসেন বা সাইট ম্যাপে, এখানে এসে এইটা সাবমিট করেন। এবার কুড নট ফেস দেখাচ্ছে। একটু নিয়ে নেওয়ার কথা। Open site map. এটা নেওয়ার কথা না। ডট আইও এই পর্যন্ত হচ্ছে আমাদের থাকবে না, পরের টুকু হচ্ছে দিতে হবে, কারণ এটা বাই ডিফল্ট এখানে থাকে, এখানে সাবমিট করতে হয়।
আচ্ছা মেবি এখানে সাকসেসফুলি দেখাচ্ছে কিন্তু এখানে আমাদের ইয়ে করতেছে না, মানে কুড নট ফেস দেখাচ্ছে। তো এটার জন্য আপনাকে ওয়েট করতে হবে, কিছু করার নেই, যেহেতু ফ্রি সাইট। কিন্তু পেইড সাইট হলে সাধারণত এটা নিয়ে নেয়। যেমন ধরেন আমি এই সাইটটা দেখাই, এই সাইটে আসার পরে জাস্ট আপনার কী করতে হবে, সাইট ম্যাপ .xml, জাস্ট আপনি এটা ইন্টার প্রেস করেন বা আপনি সাবমিটে ক্লিক করেন। যদি এটা এই ইউআরএল না নেয় তাহলে হচ্ছে আপনার আর একটা ইউআরএল আছে, এই যে সাইট ম্যাপ _index _index.xml, এই দুইটা যে কোনো একটাতে সাধারণত নিয়ে নেয়, আর এটাই সাধারণত বাই ডিফল্ট থাকে আমাদের। এখন নিয়ে নিচ্ছেন, তো এইভাবে নিয়ে নিবে, হয় sitemap.xml অথবা sitemap _index.xml, এই দুইটা যে কোনো একটা দিলে নিয়ে নিবে, যেটা নিয়ে নিবে সেটা আপনার পরবর্তীতে দিতে হবে। তো এইভাবে হচ্ছে সাইটম্যাপ আপডেট করলে আপনার ইন্ডেক্স নেওয়া শুরু করবে তারা, ঠিক আছে। এখন আসেন ইন্ডেক্সে গেলে আপনাদের সাধারণত কেমন দেখায়, একটা ওয়েবসাইট যখন ইন্ডেক্সে আসে তখন হচ্ছে এইটা তার ইন্টারফেস, ঠিক আছে, এইটা তার ইন্টারফেস। এটা অন্য একটা মানে আমার এক স্টুডেন্টের সাইট, আমার কাছে এক্সেস দেওয়া ছিল। তো এইখানে আমাদের কি কি কাজ আছে, আমাদের এইখানে প্রথম যে কাজ সেটা হচ্ছে ওভারভিউতে আসবে, ওভারভিউতে আসার পরে পারফরমেন্স দেখবো। ফুল রিপোর্টে যদি আমি আসি, আসার পরে পারফরমেন্সে চলে আসবে। এখানে ক্লিক হয়েছে কয়টা, 8টা, টোটাল ইমপ্রেশন হয়েছে 2.63K, অ্যাভারেজ সিটিআর 3%, দশমিক অ্যাভারেজ পজিশন 73.7%। এই অ্যাভারেজ পজিশন, অ্যাভারেজ সিটিআর এইগুলো সবই আছে গুগল ক্যালকুলেট করে, এটা আপনি কখনো ক্যালকুলেট করতে পারবেন না। আর এইটা কিভাবে করে সেটা হচ্ছে আপনার ইমপ্রেশন আছে কত, এইখানে 2.63, আর টোটাল ক্লিক আছে কত, তো সিটিআর এর ফুল ফর্মটা কি, ক্লিক থ্রু রেট। তো এটা এখন ডিভাইডেড করে দেখেন কত আসে। আর অ্যাভারেজ পজিশন আছে আপনি যতগুলো কিওয়ার্ড এইখানে দেখেন, তার কতগুলো কিওয়ার্ড দেখাচ্ছে, 319টা কিওয়ার্ড দেখাচ্ছে। তো আমরা যদি এই ওয়েবসাইটে একটু আসি, বেবি হেল জোন, এই ওয়েবসাইটে আসার পরে আমি এই ওয়েবসাইটের আপনার হচ্ছে ইয়ে দেখি, সাইট ম্যাপটা দেখি, এটা সাইট ম্যাপের আবার কি হলো, যে সাইট ম্যাপ লাগবে না, আমি হচ্ছে ইন্ডেক্স, ইন্ডেক্সটা দেখি আর কতগুলো আছে। 78টা রেজাল্ট দেখাচ্ছে, তাই না? 78টা রেজাল্ট থাকলে তার সবগুলোই তো হচ্ছে আপনার ইয়ে না, কি বলে, সবগুলো তার কন্টেন্ট থাকে না। তাহলে হয়তো বা তার 78টার মধ্যে হয়তো 70টাই কন্টেন্ট আমি আছে মানলাম, তাহলে 70টা কন্টেন্টে আপনার এখানে কতগুলো কিওয়ার্ড দেখাইছিল, 319টা। কিভাবে পসিবল এটা? এইটা হচ্ছে এলএসআই কিওয়ার্ডের থ্রুতে পায়। আপনাদের আমি এলএসআই কিওয়ার্ডের কথা বলছিলাম যে এলএসআই কিওয়ার্ড ইউজ করবেন, আপনারা ফ্রিতে 3টা বা 4টা করে এলএসআই কিওয়ার্ড ইউজ করতে পারেন, এইগুলো এখানে কাউন্ট হয়ে যায়। ইভেন আপনার এলএসআই ওইখানে অ্যাড করতেছেন না, কিন্তু কন্টেন্টের মধ্যে যদি কখনো এলএসআই হিসাবে আপনি বোল্ড করে দিতে পারেন, সেইগুলো অটোমেটিক্যালি কাউন্ট হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, তো আমরা যে এখানে যাই অ্যাভারেজ সিটিআর, অ্যাভারেজ আছে পজিশন দেখি, পজিশনগুলো হচ্ছে আমার এইভাবে আপ ডাউন করতেছে। এইটা হচ্ছে লাস্ট 3 আওয়ারের আগে আছে আপডেট হয়েছে। আর আপনি হচ্ছে কত দিনে চাচ্ছেন, 3 মাসের ডাটা চাচ্ছেন। আপনি যদি 7 দিনের চান, 7 দিনের ডাটা এখানে দেখতে পাবেন। আবার 28 দিনের চাইলে 28 দিনের ডাটা দেখতে পাবেন, যত দিনের এটা দরকার। 24 ঘন্টা পর্যন্ত এখানে পাওয়া যায়। 24 ঘন্টা আপনার কীভাবে কী হয়েছে। আচ্ছা, তো এরপরে আসেন আমাদের হচ্ছে কোয়ারিজ। কোয়ারিজ আছে আমার এই ওয়েবসাইটে টোটাল কতগুলো কিওয়ার্ডে কন্টেন্টগুলো খুঁজে পাওয়া যাবে, আমার ওয়েবসাইটে খুঁজে পাওয়া যায়, সেটা এখানে দেখাচ্ছে। তো এখানে আমাদের যে কিওয়ার্ডগুলো এখানে দেখাচ্ছে, তার ক্লিক আছে কতটা, ইমপ্রেশন হচ্ছে কতগুলো, সিটিআর কত, পজিশন কত আছে, সেটা দেখা দিচ্ছে। তারপর যেটা আছে সেটা পেজ, কোন কোন পেজে আমার কতগুলো ক্লিক হয়েছে, ইমপ্রেশন, সিটিআর, পজিশন, সেটা দেখা দিচ্ছে। কান্ট্রি, কোন কান্ট্রি থেকে আমার ভিজিটরগুলো আসতেছে সেটাও দেখা দিচ্ছে। এর ইউএসএ থেকে আসতেছে, ব্রাজিল, ইউনাইটেড কিংডম, রাশিয়া, ইন্ডিয়া, সাউথ কোরিয়া, এভাবে সব দেখতে পাচ্ছেন। ডিভাইস, কোন কোন ডিভাইস থেকে আসতেছে সেটা। সার্চ অ্যাপিয়ারেন্স হচ্ছে আমার এখানে ব্ল্যাঙ্ক থাকবে, সার্চ অ্যাপিয়ারেন্স হচ্ছে কোন কোন সার্চে আমাকে খুঁজে পাওয়া যায়। ডেট আছে, ডেট ওয়াইজ আপনার রিপোর্টগুলো দেখাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আমি আবার ওভারভিউতে আসি। আমাদের মূল যে কাজটা থাকে সেটা হচ্ছে এই জায়গাটায়, ইন্ডেক্সের এই ইস্যুটা। এখানে কয়টা আছে, আচ্ছা ঠিক আছে, অনেকগুলো আছে। তো আপনার এখানে দেখাচ্ছে কত, 132টা নো ইন্ডেক্স আর 25টা ইন্ডেক্স, কিন্তু তার এখানে কন্টেন্ট আরও বেশি। আমরা একটু আগে ইন্ডেক্সে দেখছি না, 78টা দেখছিলাম, কিন্তু এখানে আমাদের কম দেখাচ্ছে কেন? কম গুগল দেখায়, কিছু করার নেই।
এইখানে দেখেন আপডেট হয়েছে কত, লাস্ট আপডেট হয়েছে 2/1/25-এ, বেশ আগে। তো এর কারণটা হচ্ছে কি, যে আপনি কন্টিনিউয়াসলি এখানে কন্টেন্ট দেন না। তো গুগল চিন্তা করে কি, যে আপনার কাছে আমি আজকে আসব, আসার পরে যদি আমি আজকে কন্টেন্ট না পাই, আমি কালকে আর আসবো না, চিন্তা করবো যে কে আমি আপনার কাছে আসলাম, আপনি আজকে কন্টেন্ট দেননি, তো আমি চিন্তা করতেছি আপনি আজকে কালকে কন্টেন্ট দিবেন, কালকে আসবো, কালকে পাবো না, তাহলে চিন্তা করবো একদিন পর পর দেন, একদিন পরে আসবো, আবার পাবো না, 2 দিন পরে আসবো, এইভাবে সে মাল্টিপল করতে থাকে। তো এনারও কন্টেন্ট দেওয়া হয় না ঠিক মতন, যার জন্য এনার আপডেটগুলো দেরি করে হয়। ঠিক আছে, তো আমাদের কন্টেন্ট দিতে যখন হবে, মানে ইন্ডেক্সে যখন দিব, তারপরে কন্টিনিউয়াসলি আমাকে যদি 5 দিন পর আমি একটা কন্টেন্ট দিতে হবে। যখনই আপনি কন্টেন্ট দিবেন আপনার সাইট ডাউন হতে থাকবে, কন্টেন্ট না দিলে 100% সাইট ডাউন, এটা ঠেকাইতে পারবেন না আপনি। প্রতিনিয়ত আপনাকে কন্টেন্ট দিতে হবে, আপনি মাসে একটা কন্টেন্ট দেন, সেইটাও দেন, সমস্যা নেই, কিন্তু আমাদের উচিত মিনিমাম প্রতি মাসে 4টা কন্টেন্ট দেওয়া, প্রতি সপ্তাহে একটা করে কন্টেন্ট দেওয়া মিনিমাম। ম্যাক্সিমাম হলে আপনি 8টা 10টা দেন যেমন পারেন, কিন্তু আমি এক মাসে 10টা দিব, মানে সারা মাসে আর দিব না এমনটা দরকার নেই। আপনি 10টা যদি টার্গেট থাকে এক মাসে দেওয়া, তাহলে 3 দিন পর পর একটা করে দেন, এতে হচ্ছে ফ্রিকোয়েন্সিটা ভালো থাকে। কারণ প্রতি 3 দিন পর পর গুগল আপনার কাছে আসতেছে, সে আপডেট করতেছে আপনার সাইটটা। আর যদি গুগল দেখেছে না সে 1 মাস পরে কন্টেন্ট দিবে, তো 1 মাসের মধ্যে সে আসবে না, কোনো কিছু আপডেটও পাবে না। আচ্ছা, তো এইখানে হচ্ছে আমাদের গুগল আমাদের পেজগুলোকে যে কোনো সময় ইন্ডেক্স নিতে পারে, যে কোনো সময় ছেড়ে দিতে পারে। তো যখনই দেখবেন যে আপনার ইন্ডেক্স ছেড়ে দিছে, তো আপনাকে হচ্ছে এটা আবার ইন্ডেক্সের জন্য রিকোয়েস্ট করতে হবে। এইখানে আপনাদের প্রতিদিন অন্তত 1বার বা 2বার করে হাজিরা দিতে হবে। আপনি জব করেন হাজিরা দেন, ঠিক সেরকমই সকালে ঘুম থেকে উঠে একবার চেক করবেন, রাতে ঘুমাতে যাওয়ার আগে একবার চেক করবেন যে আমার কোনো ইন্ডেক্স আসছে কিনা, আমার নতুন কোনো ইন্ডেক্স আসছে কিনা, আমার কিওয়ার্ডের কোনো পজিশন চেঞ্জ হচ্ছে কিনা, অ্যাভারেজ সিটিআর কেমন আছে, ভিজিটর বাড়তেছে না কমতেছে, যদি কমে থাকে তাহলে কেন কমতেছে সেটা ফাইন্ড আউট করতে হবে, সলিউশন বের করতে হবে। এসিওটা এক নাম্বার কমে যাবে, এখানে 25টা আছে, কমে যাবে। এবার 80টার উপরে ছিল আমার জানা মতে, এখন এখানে 25টা, কারণ মাঝে উনি অনেকদিন আছে কন্টেন্ট দেয়নি। ইভেন তার 132টা আছে, নো ইন্ডেক্স দেখাচ্ছে, 10টা রিজন দেখাচ্ছে। এইটা আপনাকে খুঁজে বের করতে হবে, এটা গুগল বলবে না। ওখানে কোনো মানে আপনার হচ্ছে যদি কোনো কারণে ইন্ডেক্স ছেড়ে দেয়, আপনার কন্টেন্ট কতগুলো আছে লিস্ট খুঁজে বের করতে হবে। যে আপনি যে পোস্টগুলো করতেছেন প্রত্যেকটা পোস্টের আছে ইউআরএলগুলো আপনাকে এক্সেল ফাইলে মেনটেন করতে হবে। যখনই সন্দেহ হবে আপনি খোঁজা শুরু করেন, নিক সমস্যা নেই, নিবে অনেক কিছুই, কিন্তু আপনার মূল যে কন্টেন্টগুলো সেটা ছাড়তেছে কিনা এটা দেখতে হবে কন্টিনিউয়াসলি। তো সেই ক্ষেত্রে আপনি যদি পেজে চলে আসেন, পেজ থেকে আপনি দেখতে পারতেছেন যে আমার কতগুলো পেজ আছে। সরি এইখানে না, হ্যাঁ পেজ এটা ইন্ডেক্সের জন্য রিকোয়েস্ট করবেন, এই যে এইখান থেকে ইউআরএল দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো আপনার এখানে 25টা দেখা মানে 25টা পেজ আসছে, আমার টোটাল 50টা থাকবে, তার বেশি যদি থাকে আমি বেশিও দিয়ে দেখি। আচ্ছা এর বেশি আর নেই, তো এই কটা পেজ দেখাচ্ছেন, এর মধ্যে কোনটা আছে আমার নেই সেটা আপনাকে খুঁজে বের করতে হবে, কোন কন্টেন্ট আমার কাছে নেই। আপনি ইউআরএল গুলো আমার কপি করে রাখতে হবে। আগে যখনই পোস্ট করবেন আপনি আছে ইউআরএল রেখে দিবেন। আচ্ছা এখন এই ইন্ডেক্সে না নেওয়া রিজনগুলো আমরা একটু চেক করে আসি। প্রথমে আছে পেজ উইথ রিডিরেক্ট। রিডিরেক্ট কয় প্রকার বা রিডিরেক্ট কি মনে আছে আপনাদের? রিডিরেকশন কি? স্যার আমাদের বলা হয়েছিল কি? হ্যাঁ বলেন কি বলা হয়েছিল? না স্যার মানে আমি সরি আমি ছিলাম না। ছিলেন, ও আচ্ছা স্যার। আমার মনে আছে ছিলেন। অডিটের ক্লাসে ছিলেন না আপনি? অবশ্যই ছিলেন। ওয়েবসাইট অডিট ছিলাম জি সেইখানেও আমি বলছি কি স্যার? রিডিরেকশন কি, সেইখানেও বলছি আমি, তাই বললাম। আচ্ছা কে বলতে পারবেন রিডিরেকশন কি? একটা ওয়েব পেজ যদি না পাওয়া যায় অন্য একটা পেজে হচ্ছে রিডিরেক্ট করে দেওয়া আর কি, ওই পেজে পাঠিয়ে দেওয়া। রিডিরেকশন কিন্তু আর যদি আমার পেজ আছে তারপরে কি রিডিরেকশন করা পসিবল? জি স্যার, সেটা যদি আপনি চান। আমি কখন চাচ্ছি চাওয়া যে হয়? এটা যার যার পার্সোনাল এর উপর ভিত্তি
রিডিরেকশন কত প্রকার? স্যার সম্ভবত 3 প্রকার, 301, 302 আর 303। প্রকার আছে অনেকটাই, কিন্তু মূলত আমরা দুইটা দেখি এখানে, 301 আর 302, দুইটার ভেরিয়েশন বলেন। 302 তো হচ্ছে পসিবলি এরর কোনো কিছু হলে সেটা করে দেয়, আর 301 হচ্ছে যখন নিজে থেকে কোনো জায়গায় রিডাইরেক্ট করে দিই। দুইটাই নিজে থেকেই করে দিই, কিন্তু প্রথম, হ্যাঁ দুইটাই করে দিই, কিন্তু প্রথমটা আপনার ভুল আছে। আচ্ছা, আর কে বলতে পারবেন 301 আর 302 এর মধ্যে পার্থক্য কি? এরর দেখাইলেই তো স্যার 301 দেখাবে না 404 একটা পার্মানেন্ট টেম্পোরারি। হ্যাঁ, এবার বলেন কোনটা পার্মানেন্ট, খাতা খুলে দেখছেন খেকে? 302 আছে টেম্পোরারি। মানে আমার কাছে একটা ওয়েবসাইট আছে, আমার হয়তো একটা ওয়েবসাইট আমি কাজ করতেছি, অনেকদিন কাজ করছি, ওইখানে ভালো ভিজিটরও আছে। তো আমি চাচ্ছি না যে ওই ভিজিটরগুলো আমার থেকে চলে যাক, তো আমি চাচ্ছি কি ওই ভিজিটরগুলো আমার নতুন ওয়েবসাইটে ব্যাক করুক। তো এই জন্য আমি চাইলে আমার ওই পুরনো ওয়েবসাইটের সাথে রিডিরেকশন করে রাখতে পারি, যে ওই ওয়েবসাইটের লিঙ্কে যারা আসবে তারা সবাই হচ্ছে আমার নতুন সাইটে চলে আসবে। অথবা হচ্ছে এমন হতে পারে যে আমি কোনো একটা কন্টেন্ট আগে দিয়েছিলাম, ওই কন্টেন্টের ভালো ট্রাফিক ছিল, কিন্তু আমি এখন ওই কন্টেন্ট রাখতে চাচ্ছি না, বা ওই কন্টেন্ট রাখা পসিবল না, সেই ক্ষেত্রে আমি চাইলে হচ্ছে রিডিরেকশন করে দিতে পারি। এখন অল্প সময়ের জন্য যেটা করি সেটা হচ্ছে 302, যেটা হচ্ছে টেম্পোরারি বলে থাকি, আর যেটা হচ্ছে পার্মানেন্ট বলে থাকি সেটা হচ্ছে 301। আচ্ছা, তো এইখানে আমাদের যে পেজগুলো দেখাচ্ছে, এই পেজগুলো যদি আমরা একটু খেয়াল করি, আমি এই ইউআরএলটা কপি করি। আমার কোন পেজে নিয়ে আসছে এটা? এটা হচ্ছে আমার হোম পেজে নিয়ে আসছে। তো আমার হোম পেজে যদি আনে, কিন্তু আমার ইউআরএলটা কি হোম পেজে ছিল? এবার খেয়াল করেন, এটা ইউআরএল হল ইজি পোর্টেবল বেবি স্ট্রলার কার সেট কম্বো, তাই না? তো এখন আমার হচ্ছে ওয়েবসাইটে ভ্যাকেন্ট লাগবে, ভ্যাকেন্টটা কি আছে কি না কে জানে, ভ্যাকেন্ট থাকার কথা না। মনে হয় নেই। ও, এটা তো অন্য সাইট, বেবি হেলথ অন বেবি হেলথ। তো আমি এখন আমার পোস্টে চলে আসি সবগুলোতে। পোস্টে আসার পরে আমি একটু আগে যে ইউআরএলটা দেখলাম না, এই ইউআরএলটা হচ্ছে আপনি চেক করেন, এটা সাধারণত পোস্টে সেইখানে সার্চ করেন, এইখানের এই হাইপেনগুলো বাদ দিয়ে দিতে হবে। আচ্ছা, সার্চ করে দেখি এটা পাই কিনা। এটা না, বেবি কার সিট কম্বো। আচ্ছা, আমি সহজে খুঁজে আর একটু, সেটা হচ্ছে আমি ওয়েবসাইটে আসি, বেবি প্রোডাক্টের মধ্যে বেবি স্ট্রলার ছিল, এখানে আসি 31। আচ্ছা, এইখানে দেখেন এই কন্টেন্ট আমরা পাচ্ছি না, তার এই বেবি স্ট্রলার ক্যাটাগরিতে আমি আসি না, ক্যাটাগরিতে আসার পর তার যে কন্টেন্টটা, সেই কন্টেন্টটা এখানে নেই, এখানে সবগুলো কন্টেন্ট এখানেই দেখা দিচ্ছে, তার 4টা কন্টেন্ট আমি দেখতেছি এখানে। তাহলে এই কন্টেন্টটা তার কাছে নেই, কিন্তু এই কন্টেন্টটা কোনো না কোনো সময় তার কাছে ছিল, সে হচ্ছে এটা রিমুভ করে দিচ্ছে। আচ্ছা, তো এই ক্ষেত্রে তার কাছে তো কন্টেন্টটা নেই, তো সে এই কন্টেন্টটাকে অ্যাকচুয়ালি ইন্ডেক্স হওয়ার কোনো প্রয়োজন আছে? যেহেতু তার কাছে এটা নেই, এই জন্য এটা ইন্ডেক্স হবে না, এটা স্বাভাবিক। এখন আপনি কি করতেছেন, হয়তোবা এইটা কোথাও না কোথাও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে রাখছিলেন, যার জন্য আপনার এইটা এখন আছে রিডিরেকশন করে দিছে।
এটা নিজে থেকেই করে দিছে, আমরা আছে র্যাঙ্ক ম্যাথ এটা করে দেয় আমাদের। আচ্ছা, পরের রিজন কি আছে আমরা একটু দেখি। এইখানে অন্য কোনো কন্টেন্ট আমি যদি এইটাতেও যাই, এইটাও দেখেন হোম পেজে নিয়ে আসতেছে। তার মানে ম্যাক্সিমাম এইখানে যে কন্টেন্টগুলো আছে এই কন্টেন্টগুলো তার হচ্ছে রিডিরেকশন হচ্ছে। আবার এইটা পাইছে ডিফারেন্ট বিটুইন বেবি ওয়াশ অ্যান্ড শ্যাম্পু, তো এইখানে আমাদের ঠিক একই না বেবি ওয়াশ অ্যান্ড শ্যাম্পু ইউআরএলটা, তাহলে এই ইউআরএলটা তো পাইলো, তাহলে এই ইউআরএলটা এখনো আমার এইখানে দিল কেন? আমার এখানে বলতেছে এটা পেজ রিডিরেকশন, কিন্তু আমার কি এটা রিডিরেকশন হয়েছে? এই কন্টেন্ট তো আমার রিডিরেকশন হয়নি, তাহলে এই হ্যাঁ এইটা তো পাইছি এবং এটা রিডিরেকশন হয়নি। তো এই ক্ষেত্রে এইটা কি ভুল করছে না গুগল? তা গুগল যে সবসময় ঠিক করে এমনটা না, গুগল নিজেও ভুল করে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমার কাজ কি, আমার যে ইউআরএলটা আছে এই ইউআরএলটা আমি কপি করি, কপি করে রাখলাম, সমস্যা নেই। এইখান থেকে আমরা হচ্ছে কোনটা দেখতেছিলাম, এইটা। তো এইখানে আসার পরে এই যে সার্চ আইকন দেখতেছেন একটা, এইখানে ক্লিক করেন। ক্লিক করার পরে এইখানে দেখেন তার হচ্ছে ইউআরএল ইজ নট অন গুগল, গুগল ইউআরএলটা পাচ্ছে না, এবং এখানে ইন্ডেক্সিং আছে এরর দেখাচ্ছে, মানে নেই, কিন্তু পেজ ফেস করছে সাকসেসফুলি ক্রল করছে সেটাও ঠিক আছে, ইন্ডেক্স অ্যালাউ এইটাও আমার ওপেন করা আছে, তারপর হচ্ছে আমার এখানে পাচ্ছে না। আচ্ছা, এইটার পর আমাকে এখন করতে হবে কি, টেস্ট লাইভ ইউআরএল চেক করতে হবে যে ইউআরএলটা অ্যাকচুয়ালি লাইভ আছে কিনা। তো ইউআরএলটা এখন গুগলে লাইভ আসছে, তার মানে গুগলের মেমোরিতে এটা ওইভাবে নেই, কিন্তু গুগল এটা ক্রল করছে বা কোনো না কোনো জায়গায় গুগলের এখানে রয়ে গেছে, কিন্তু সে হচ্ছে ইন্ডেক্সে দেয়নি। তো আমরা যদি এখান থেকে হচ্ছে গুগল ইন্ডেক্সে যাই, এইখান থেকে রিকোয়েস্ট ইন্ডেক্স দিয়ে দিব আমরা, তাহলে গুগলকে বললাম গুগল তুমি আবার এই কন্টেন্ট আছে ইন্ডেক্সে নাও, ঠিক আছে? আচ্ছা, এইভাবে আপনার যতগুলো কন্টেন্ট পাবেন না কেন, যেইগুলোর এরকম ধরনের কোনো ইস্যু আছে সেইগুলো আপনাদের ম্যানুয়ালি ইন্ডেক্সের জন্য রিকোয়েস্ট করতে হবে, এইটাও দেখেন আছে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমরা কি করব, এটাকে ওপেন করব, নতুন ট্যাবেই যাই আমরা, বা এইখান ট্যাবেই করতে পারি। কোনটা ঠিক নেই, এটা 1 ঘন্টা করতে পারি, 1 মিনিটেও করতে পারে, 1 মাসও লাগতে পারে, কিন্তু আপনি যদি নিজেকে কন্টিনিউ ওইখানে কাজ করান, মানে হচ্ছে ওই যে ফ্রিকোয়েন্সি মেনটেন করে কাজ করান, তাহলে সমস্যা হয় না, তাড়াতাড়ি নিয়ে যায়। এরপর একটা অপশন আছে, সেটা হচ্ছে আপনার ইনস্ট্যান্ট ইন্ডেক্সের একটা অপশন আছে, আপনার 24 ঘন্টার মধ্যে ইন্ডেক্স করানো যায়, কিন্তু এইটা করানো ঠিক না, মানে জোর করে করানো ঠিক না, ম্যানুয়ালি করতে হয়। বিশেষ করে ফার্স্ট যখন আমরা আমাদের ওয়েবসাইটটা ইন্ডেক্সে দিব, তখন অবশ্যই এটা ম্যানুয়ালি করতে হবে। এটা ইন্ডেক্স সবসময়ের জন্য ফ্রি। আচ্ছা, এটার আমি টেস্ট লাইভ চেক করতে পারি আবার। এইটাও লাইভ আছে, আমি গুগল ইন্ডেক্সে ব্যাক করি, এখানে রিকোয়েস্ট ইন্ডেক্স দিয়ে দিই, ঠিক আছে? আমি গুগলকে বলে দিলাম যে গুগল তুমি এটা ইন্ডেক্স করো, এখন গুগল জানে এটা কখন করবে। আচ্ছা, তাহলে আমাদের এইটুকু কি বোঝা গেছে যে আমাদের একটা প্রবলেম সলভ করবো আমরা কিভাবে, যেটা ছিল হচ্ছে রিডিরেকশনের এররটা। যদি আমার পেজ না থাকে তাহলে তো কিছু করার নেই, আর যদি থাকে তাহলে যদি এরা ভুল করে তাহলে আমাকে এইভাবে ম্যানুয়ালি দিতে হবে, অন্যান্য প্রসেসও একই। এরপর যেটা আছে ব্লগ বাই robot.txt। আচ্ছা, robot.txt-টা কি কেউ বলেন? robots.txt, হ্যাঁ, যেসব ক্রলার আমাদের ওয়েবসাইটে আসবে তারা কি কি অ্যালাউড ভিজিট করার জন্য আর কি কি অ্যালাউড না সেগুলো হচ্ছে স্পেসিফাই করে দেওয়া। আর কেউ? যেটা আমরা রাখছি না ওটাকে কার জন্য করি এটা? ইউজার যারা আসছে ভিজিট করছে তারা।
আচ্ছা, আর কেউ বলবেন? আর কেউ বলবেন? সবাই সেম বলবেন? আচ্ছা, মূলত হচ্ছে এটা হচ্ছে ইউজারের জন্য না, এটা হচ্ছে গুগলের জন্য। গুগল আমার কোন কোন পেজ ইন্ডেক্স করবে আর করবে না সেটার নির্দেশনা আমরা এটা robo.txt দিয়ে থাকি, ইউজারের জন্য না। না মানে গুগলকে তো আমরা বলছি বাট হ্যাঁ। ইউজারকে দেখানো আর কি। ইউজার দেখে না তো। না সেটা যেটা আমরা না করছি গুগলকে সেটা দেখাচ্ছে না। হ্যাঁ বলেন। গুগল তো সব ক্রলারদের জন্যই না। আমি তো গুগলে মানে সব ক্রল বলতে এখানে ক্রল করে কারা? স্যার এইচএফ এর নিজস্ব বট আছে, সেখানে যারা অডিট এই স্রেপ কে? এই স্রেপটা কে? এইচএফ অ্যাসিও থার্ড পার্টি টুলস ওদের জন্য না। এই স্রেপ তো আপনার ইন্ডেক্সের করায় না। না ইন্ডেক্স সিস্টেমের জন্য না, আপনার হচ্ছে যে অডিট অডিট, আচ্ছা তাহলে একটা জিনিস দেখেন যে এই স্টেপ আছে একটা টুল। এখন আপনি যদি মোটামুটি হ্যাক করতে পারেন, আপনি কি জানবেন না যে আমার কি কি পেজ আছে? তো আপনি চাইলেও কি আপনাদেরকে আমি ঠেকাইতে পারবো? এটা হচ্ছে গুগলের জন্য। নর্মাল আছে গুগল যেটা ইন্ডেক্স করবে না সেটা মানুষের সামনে শো করবে না। আচ্ছা, তো এইখান থেকে মূলত কি হয় যে আমরা কোন কোন পেজ গুগলের মেমোরিতে দিব না সেটার একটা নির্দেশনা দিয়ে থাকি। তো আমাদের এইখানে অনেকগুলো পেজ দেখতেছি যে পেজগুলো ওরা বলতেছে যে robo.txt-র মাধ্যমে আমরা হচ্ছে নিষেধ করে রাখছি। এখন এই পেজগুলো অ্যাকচুয়ালি কি, এটা ওপেন করি। এটা হচ্ছে আমার লগ ইন পেজ, ঠিক আছে? আচ্ছা, আমরা লগ ইন পেজটা আছে আমরা অফ করে রাখছি, সেটা আমি দেখা দিচ্ছি। তারপরে এইটাতে আসি, কপি করি। এটা দেখেন আমার লগ ইন পেজ, কিন্তু ইউআরএলটা ডিফারেন্স হয়ে গেছে। কারণ কি, এটা কোনো না কোনো সময় কুকিজে আটকায় ছিল এবং এই কুকিজ অনুসারে হচ্ছে গুগল এটা ইন্ডেক্স করে দিচ্ছে, চেঞ্জ করেনি কখনো। আচ্ছা, এখন যদি আমরা হচ্ছে আমাদের robo.txt-তে আসি, এটা যে বেবি হেল জোন দেখাচ্ছিলাম তাই না, এই সাইডে যাই, চেক করবে কি করে robo.txt স্ল্যাশ রোবট কোথায়, স্যার ইউআরএল আগে না পরে? পরে এটা তো আচ্ছা, দেখেন এখানে WP অ্যাডমিন ডিজেলও করা আছে, যার জন্য আমার এই ইউআরএল গুলো কোথায় আছে, আমরা আমার এই ইউআরএল গুলো ম্যাক্সিমামে আছে আপনার লগ ইন পেজ, 8টা ছিল, 8টাই আছে লগ ইন পেজ, যার জন্য এটা দেখাচ্ছে। ঠিক আছে, দেখাচ্ছে একটা জিনিস একই জিনিস দেখাচ্ছে, সেটা হচ্ছে ওরা ইন্ডেক্স করে নিছে, কুকিজে ছিল। তো এই জন্য হচ্ছে আমাদের কাজ করার পরে কুকিজটা অবশ্যই ক্লিয়ার করে সাইড ম্যাপটা আপডেট করে দিতে হবে। কুকিজ থাকাকালীন হচ্ছে এগুলো করতে হয় না, কুকিজ থাকলে এরকম ইরোর চলে আসে, এটা দেখতেও খারাপ লাগে। অ্যাকচুয়ালি এটা আমার কোনটা কাজের না, সবগুলো হচ্ছে আমার প্রবলেম ক্রিয়েট করে। দেখেন সব WP অ্যাডমিন লেখা আছে, ঠিক আছে? আচ্ছা, এরপর যেটা আছে সেটা হচ্ছে অল্টারনেটিভ পেজ উইথ প্রপার ক্যানোনিক্যাল ট্যাগ, মানে আমাদের অল্টারনেটিভ পেজ পাইছে, একই পেজ দুইটা পাইছে। BBS ডলার, এটা আমরা কপি করি, BBS ডলার একটা পেজ পাইছে, আবার BBS ডলার নামে অন্য আর একটা পেজ পাইছে। এখন আমি হচ্ছে এটা Ctrl+U Ctrl+F, ক্যানোনিক্যাল এখানে দেওয়া আছে। এই দেখেন এখানে ক্যাটাগরি বেবি প্রোডাক্ট BBS ডলার, আর আমার এখানে কি আছে ক্যাটাগরি BBS ডলার। ইউআরএল দুটো কি সেম? বেবি প্রোডাক্ট আর BBS ডলার আছে আমার নিচে, মানে ক্যানোনিক্যালটা দেওয়া আছে কোথায়, বেবি প্রোডাক্ট, তারপর আছে BBS ডলার, আর এইখানে আমরা পাইছি কি বেবি ডলার। তার মানে আমার এই ক্যাটাগরির আর একটা পেজ আছে, ঠিক আছে? তো আবার প্রায়োরিটি দেওয়া কোনটা, এইটাকে, তো এই জন্য সে এইটাকে ইন্ডেক্স করবে, যার জন্য ওইটা করেনি। এখন আপনার যদি এই পেজটা এখন না লাগে, তার মানে আমার তো আর এটা ইন্ডেক্স করার দরকার নেই, তাহলে এটা আমার লাগবে না, স্বাভাবিক। তাহলে আমি এখন কি করবো, এটাকে কপি করি। কপি করার পরে এখানে দেখেন রিমুভাল দামে একটা অপশন আছে, নিউ রিকোয়েস্টে আসেন, রিমুভালে আসেন, এইখানে আছে রিমুভাল দিস ইউআরএল অনলি। যদি আপনার একই মানে এই যে একটু আগে আমরা হচ্ছে WP অ্যাডমিনে যেটা দেখলাম না, ওরকম যদি থাকে তাহলে হচ্ছে রিমুভাল ইউআরএল উইথ দিস প্রিফিক্স। প্রিফিক্স মানে কি,
সাফিক্স আর প্রিফিক্স পূর্বে পূর্বে সাফিক্স পরে প্রিফিক্স পূর্বে থাকে। তাহলে আমার ইউআরএল কোন একটা অংশ মানে পূর্বের কোন একটা অংশ আমাকে ইন্ডিকেট করতে হবে যে এইটা দেখে বুঝবে যে এই নামের যতগুলো ইউআরএল আছে সবগুলো হচ্ছে আমাকে রিমুভ করে দিবে। তাহলে আমাদের ডাব্লুপি অ্যাডমিন ছিল, তাহলে আমরা এখানে যদি ডাব্লুপি অ্যাডমিনটুকু লিখে দিতাম তাহলে হচ্ছে প্রিফিক্স দিলে ডাব্লুপি অ্যাডমিন যে যে ইউআরএল পাবে সবগুলো সে রিমুভের রিকোয়েস্ট যাবে। কিন্তু যদি ওইভাবে না করতে চান, আপনি একটা একটা করে করতে চান, তাহলে এইভাবে শুধু ইউআরএলটা দিয়ে দিয়ে রিকোয়েস্ট ইন্ডেক্স দিয়ে দেয়, মানে সরি এটা হচ্ছে রিকোয়েস্ট দিয়ে দেন ডিলিটের জন্য, রিমুভের জন্য, ঠিক আছে। তো একটা জিনিস মাথায় রাখেন, এটা কিন্তু লাইফ টাইমের জন্য রিমুভ হয় না, এইটা হচ্ছে 6 মাসের জন্য, 180 দিনের জন্য রিমুভ হবে, 180 দিন পরে আবার আপনার কাছে আসবে এটা। তো এই জিনিসগুলো হচ্ছে ইউআরএল সব মাথায় রাখতে হবে, মানে এক্সেল শিটে এগুলো রেখে দিতে হবে। তো এইখানে অ্যাকচুয়ালি প্রতি 6 মাস পর পর কি এটা আসবে? অ্যাকচুয়ালি না। যদি কখনো দেখেন যে মানে এরকম হয়ে থাকে যে আপনি রিমুভ করছেন এরপর হচ্ছে কোনো কারণে গুগল এটার ইন্ডেক্সে নেয়নি, তখন এটা আসবে না, কারণ এটা তো আমার নেই, তো এটা তো আনার দরকারই নেই আমার কাছে। তো এই জন্য আপনাদের যখন ফার্স্টের ইন্ডেক্সের কথা বলতেছি, আমি বারবার বলতেছি প্রথম 10টা আপনার একটু কেয়ারফুলি দেন, আপনার কুকিজ টুকিজ ক্লিয়ার করে পিছনের জন্য কোনো কিছু না থাকে। কুকিজ থাকলে আপনার এরকম প্রবলেম ফেস করতেই হবে, এটার কোনো অল্টারনেট নেই। কন্ট্রোল শিফট আর আছে আমাদের আছে ওয়েবসাইটে একটা ইয়ে দেওয়া আছে, এটার কি হয়েছে এখানে স্যার কুকিজ ধরে রাখা বিষয়টা একটু আবার একটু বলবেন স্যার। কুকিজটার প্রবলেমের কারণে অনেক সময় কুকিজ ধরে রাখে। কুকিজের প্রবলেমে কিছুই না, জাস্ট আপনি এই যে এইটা লাইট স্পিড ক্যাশ বা ডাব্লিউপি রকেট, এখানে এসে পার্জ অল এসিএসএস বা এলএসএ ক্যাশ এটা আপনি দিয়ে দেন, এটা হচ্ছে কুকিজ ক্লিয়ার করে দেয়। মানে কুকিজটা হচ্ছে আপনি কি কি কাজ করছেন এটা ধরে রাখে, কি কি কাজ করছেন আপনার ওয়েবসাইটে, কি কি চেঞ্জ করছেন, কি কি টেক্সট করছেন, এই বারে বারে। ওইটা থাকলে কি তাহলে আর আটকাবে না? লাইট স্পিড প্লাগ ইন, এটা ইসে আছে, প্লাগ ইনে ফ্রি পাবেন। ওই প্লাগইনটা ইনস্টল করলেই হবে? হ্যাঁ, ওই প্লাগইনটা ইনস্টল করে আপনার হচ্ছে এখানে এসে পার্জ অল এলএস মানে এই যে এটা এলএস ক্যাশ সিএসএস দিতে পারেন, যে কোনো দিতে পারেন, তো এলএস ক্যাশ দিলে হয়ে যায়। আরেকটা আছে ডাব্লিউপি রকেট, এটা হচ্ছে আমি ডাব্লিউপি রকেট আছে আমার নিজের জন্য, আর এইটা হচ্ছে বাই ডিফল্ট যারা পিক্সেল থিম ইউজ করেন তাদের জন্য আছে, এটা বাই ডিফল্ট দিয়ে দেয়। আর আমি ডাব্লিউপি রকেট নিই কেন, কারণ ডাব্লিউপি রকেট থেকে আমার আছে ওই স্পিডটা অপটিমাইজ করা যায়। আর ডাব্লিউপি রকেট থাকলে আপনি আছে ক্লিয়ার অ্যান্ড প্রিলোড ক্যাশ এটা দিয়ে দিবেন, এটা দিলে আপনার কুকিজটা ক্লিয়ার হয়ে যায়। তার মানে আমরা এইখানে কি এডিট করছি কি না করছি সব এখানে রিমুভ করে দেয়। দেখেন আপনি মনে করেন যে এইটা কন্টেন্ট একটা লিখছেন, এই কন্টেন্ট লেখার পরে আপনি কন্টেন্ট যখন সাজাচ্ছেন মনে করেন যে অনেক কিছু এডিট করছেন, তো আপনি যদি ক্যাশ ক্লিয়ার না করেন কি কি এডিট করছেন কোন টাইমে করছেন সব এর ভ্যাকেন্টে থেকে যায়, যেটা আপনি নিজেও দেখতে পান না, মানে দেখেন না, দেখা যায় দেখেন না সাধারণত। এটা হচ্ছে থিম ওয়াইজ ভেরি করে। এখানে হচ্ছে আমাদের হিস্ট্রি থাকে একটা পার্ট, এইখানে মনে হয় নেই সেটা, এটা মনে হয় আমার হচ্ছে অফ করে দেওয়া ছিল। এই যে লাস্ট মডিফিকেশন ডেট দেখেন এটা হচ্ছে অফ করা আছে, মানে আমি লাস্ট কবে মডিফিকেশন করছি সেটা দেখা দেয়। আর একটা বিষয় হচ্ছে আপনি কী কী মডিফিকেশন করছেন সবই দেখা যায়, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে ভ্যাকেন্টে থেকে যায়, তো এই ভ্যাকেন্টগুলো থেকে তারা হচ্ছে ডাটা নিয়ে, মানে যদি ক্লিয়ার না করি গুগল হচ্ছে অটোমেটিকলি সব ডাটা নিয়ে নেয়, নিয়ে ওইভাবে হচ্ছে ইন্ডেক্স করা শুরু করে দেয়। তো এই জন্য হচ্ছে আমাদের চেষ্টা করতে হবে যে আমরা যখন কাজ করব ক্লিয়ার করে রাখবো। এখান থেকে ক্লিয়ার দিস ক্যাশ, এখান থেকে আপনি চাইলে করতে পারেন। ফিচার ইমেজের অপশন খুঁজে পান না, তাই খুঁজে পাচ্ছেন না সেটা, এটা আপনার কন্টেন্ট আসার পরে এইখানে ক্লিক করবেন, এই যে এইটা হচ্ছে ফিচার ইমেজ, এখানে আপনার থাকবে না, এখানে আছে আপলোড ফিচার ইমেজের অপশন থাকবে বা সেট ফিচার ইমেজ, ক্লিক করলে আপনার ফিচার ইমেজ আপলোড করতে দিবে। আমাদের র্যাক ম্যাথ থাকে সাধারণত আমরা এটা দিয়ে করি, কিন্তু আপনি এইখানে ক্লিক করলে এইখানে ফিচার ইমেজের অপশন পাবেন। এবং খেয়াল করবেন এটা পোস্টে আসেন কিনা, ব্লগে গেলে কিন্তু অন্যরকম দেখাবে, পোস্টে আসলে এইখানে পাবেন। স্যার কুকিজ ধরে রাখা বিষয়টা বা কুকিজে প্রবলেম করছে, মানে যেমন হচ্ছে স্যার প্রথম একটা ক্লাসে যেমন আমরা ওই একটা সফটওয়্যার টুলস ইউজ করার সময় যে কুকিজের প্রবলেম হচ্ছিল,
মজ, তারপর কুকিজে ধরে রাখছে, প্লাস হচ্ছে যে আমাদের সাইড লক হচ্ছে, কিন্তু কুকিজে ধরে রাখার বিষয়টা স্যার কুকি ধরে রাখা আপনার সাইডে কি কি কাজ করছেন তা সেটা রেকর্ড রাখে। এই রেকর্ডটা মানে আচ্ছা, আমি বিভিন্ন সেটা record আছে, আমি সেটা এডিট করলাম, এডিট করে আবার নতুন ভাবে হচ্ছে যে প্লেস করছি, বাট ওটা মানে শো করছে না। এটাই কি হচ্ছে যে ধরে রাখছে স্যার, আগেরটা ধরে রাখছে। আচ্ছা জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা আমরা হচ্ছে পরের অপশনটা দেখি। এটা হচ্ছে আমরা দেখছিলাম কোনটা, ইন্ডেক্সের ফুল রিপোর্ট আমরা দেখছিলাম হচ্ছে অল্টারনেটিভ পেজের, এটা দেখছিলাম তাই তো। মানে আমাদের কাছে যদি অল্টারনেটিভ পেজ থাকে তাহলে ওই পেজটা আমরা হচ্ছে রিমুভ করে দিই, ওইটা আমাদের লাগবে না। আচ্ছা এরপর হচ্ছে সফট 404 জিনিসটা কি হচ্ছে নট এক্সিস্ট তাই তো। তার মানে আমার এই পেজটা হচ্ছে খুঁজে পাচ্ছে না। তো এই রকম পেজ আছে কয়টা, 6টা। তো আমি যদি এটা একটু ওপেন করি, হোম পেজে নিয়ে আসতে, তার মানে এই পেজটা নেই আমার কাছে। তাহলে আমার এই পেজটা রাখার কোনো দরকার আছে? আচ্ছা যদি রাখার দরকার না থাকে তাহলে আমি এইগুলাকে ধরে ধরে একটা একটা করে কপি করে রিমুভাল আসে রিমুভ করতে পারি, অথবা আমি গুগলকে বলতে পারি গুগল তুমি হচ্ছে ভ্যালিডেশন ফিক্স করো, তার মানে আমার এই ইরোটা ফিক্স করে দাও। ঠিক আছে, এই যে ভ্যালিডেশন দিছি ইরো, এটা হচ্ছে ফিক্স করার জন্য তাকে দিছি। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় সে ফিক্স করতে পারে না, তো আমাদের ম্যানুয়ালি করতে হবে। তবে ইরোর ফিক্স করার জন্য ভ্যালিডেশন ফিক্স দেওয়াটা বেটার। এটা হয়তো আপনার 2 দিন 5 দিন 10 দিন লাগুক, মাল্টিপল টাইম দেন, কোনো সমস্যা নেই। তো ট্রাই করেন যে ভ্যালিডেশন ফিক্স করলে আপনার ইরোর করার দরকার হবে না, 6 মাস পরে আর আপনার সামনে এটা আসবে না, যদি একবার সে ইরোটা ফিক্স করে নিয়ে থাকে সাধারণত। আচ্ছা এরপরে যেটা আছে সেটা হচ্ছে ডুপ্লিকেট, তারপর হচ্ছে গুগল চয়েস ডিফারেন্ট ক্যানোনিক্যাল দেন ইউজার, মানে এটা গুগল নিজে থেকে নিয়ে নিচ্ছে। আমার এই যে পেজটা আছে এই পেজটা মূলত আমার হোম পেজ, আর এই যে পেজটা আছে এটা কি পেজ আমি একটু চেক করে আসি। এটা আমার একটা কন্টেন্টের পেজ, তো এই কন্টেন্টের পেজটা সে ইন্ডেক্সে নেয়নি। এখন এটা আমার আছে কিনা, এটা আছে ডুপ্লিকেট পাইছে হয়তো কোনো কারণে, বা গুগল চয়েস ডিফারেন্ট ক্যানোনিক্যাল দেন ইউজার, গুগল নিজে থেকে চয়েস করে দিছে। তো এইটা হচ্ছে আমরা একটা একটা করে ওপেন করি আমাদের ইউআরএলটা। আচ্ছা এইটা আগে যাই, এটা যদি আমাদের হোম পেজ, এটার কি ইস্যু আছে খুঁজে দেখি। এখানে ওপেন রিপোর্টে কি দেখাবে? আচ্ছা ওপেন রিপোর্টে কিছু দেখাবে না, কারেন্ট নট ইন্ডেক্স, মানে এটা হচ্ছে ক্রল করছে কিন্তু নট ইন্ডেক্স করছে, পেজ ইজ নট ইন্ডেক্স, কিন্তু এখানে ক্রল করছে গুগল ডেস্কটপ দিয়ে করছে, মোবাইল দিয়ে করেনি। পেজ সাকসেসফুল হয়েছে, ক্রল অ্যালাউড আছে, ইন্ডেক্সিং অ্যালাউড আছে। এখন আমাদের হচ্ছে রেফারেন্স পেজ আছে, এটা হোম পেজ ব্লগ, আর এটা এখানে পাওয়া গেছে, সমস্যা নাই। এটা টেস্ট লাইভে করে দেখি। আচ্ছা তো লাইভ আছে ইউআরএল, জাস্ট রিকোয়েস্ট ইন্ডেক্স দিয়ে দিলেই হবে, আর কিছু লাগবে না। তো এইগুলো হচ্ছে গুগল নিজের মতন করে করে, মাঝে মাঝে এরকম ভুল করবে, এটা ভয় পাওয়ার কোনো কিছু নেই, জাস্ট একটু সময় দিতে হবে। তবে প্রথম দিক থেকে যদি গুছাই দেওয়া যায় তাহলে পরবর্তীতে এই কষ্টগুলো হয় না। ঠিক আছে, এই ইউআরএলগুলো আমার ওয়েবসাইটে হয়তো আছে বা কোনোটা নেই। এটা যেমন নো টক্স বেবি, এটা দেখেন একটা কন্টেন্ট আমি পাচ্ছি কিন্তু তারপর হচ্ছে নেয়নি, জাস্ট চোখ বন্ধ করে কিচ্ছু করতে হবে না। এটা আসেন এইখান থেকে হচ্ছে ইন্ডেক্সের জন্য রিকোয়েস্ট করে দেন, ঠিক আছে, কিচ্ছু করার দরকার, জাস্ট রিকোয়েস্ট করেন। আর যদি একবার অনেকগুলো ইউআরএল হয়ে থাকে যে এগুলো আপনার কাজের জন্য, সেগুলো আপনি চাইলে হচ্ছে ভ্যালিডেশন ফিক্স করার জন্য রিকোয়েস্ট করতে পারেন। আচ্ছা রিকোয়েস্ট হয়ে গেছে। তো এইভাবে যতগুলো ইউআরএল থাকবে আপনার কাছে রিকোয়েস্ট করতে হবে। আপনি চাইলে রিকোয়েস্ট এগেন দিতে পারেন, কিন্তু দেওয়ার দরকার নেই, একবারই দিচ্ছেন বেটার। আচ্ছা এরপর যেটা আছে সেটা হচ্ছে একটা ছিল সফট আর একটা আছে নট ফাউন্ড। এবং সফটে আমাদের ছিল 6টা, নট ফাউন্ডে আছে আবার একটা। এখন নট ফাউন্ড যেটা সেটা হচ্ছে একেবারেই নেই, ঠিক আছে, এই ইউআরএলটা আমার কাছে নেই এরকম বোঝাচ্ছে। একই জিনিস জাস্ট আলাদা আলাদা নাম দিছে, কাজ একই করে। ঠিক আছে, এটা তো আমার আছে এখানে। তাহলে দেখেন এটা কি আমার পেজ আছে কিন্তু তারা বলতেছে আমি খুঁজে পাচ্ছি না। এটা হচ্ছে ডিসেম্বর 19 তারিখ আছে লাস্ট ক্রল করছে। তাহলে এটা চোখ বন্ধ করে শুধু ভ্যালিডেশন ফিক্সটা দিয়ে দেন বা রিকোয়েস্ট ইন্ডেক্স দিয়ে দেন, আর কিছু করার দরকার নেই।
আর আপনি যদি চান রিকোয়েস্ট দিবেন দিয়ে দেন, সমস্যা নেই। ইউআরটা হচ্ছে এখানে আসেন, রিকোয়েস্ট ইন্ডেক্স দিয়ে দেন। মানে সে ফেস করতে পারেনি, মানে ক্রল করতে পারেনি সে সেটা। স্যার এই যে রিকোয়েস্টটা করছি আমরা, এটার হচ্ছে যে ভেরিফিকেশনটা আমরা হয়েছে কিনা এটা আপনি প্রতিদিন চেক করবেন, চেক করে দেখবেন যে আপনার ইউআরএলগুলো আসছে কিনা গুগলে। আজকে যে স্যার আমরা অনেকগুলো রিকোয়েস্ট করলাম, হ্যাঁ, ওটার বেসিসে ফিডব্যাকটা কি সাধারণত মেইলে একটা নোটিফিকেশন দেয়, কোনো কিছু ফিক্স করলে বা না করলেও নোটিফিকেশন দিয়ে দেয় নেই স্যার? মেইলে, যে মেইল দিয়ে আপনি এটা ওপেন করছেন। আচ্ছা, এরপরে আছে আমাদের আছে এক্সক্লুড নো ইন্ডেক্স ট্যাগ, তার মানে আমরা আছে নো ইন্ডেক্স ট্যাগ দিয়ে দিচ্ছি। এখন আসলে এটা কোথায়? এইখানে দেখেন আমাদের 5 4 3 2 পেজ নাম্বার দেখাচ্ছে, এখানে সার্চ টার্ম স্ট্রেংথ দেখাচ্ছে, মাসু দেখাচ্ছে, এরকম কিছু কিছু জিনিস দেখাচ্ছে। তো এইগুলো কোথা থেকে পাচ্ছে? আমি একটা মানে ওপেন করি, দেখেন এইখানে আবার কি দেখালো, এই পেজ কোথা থেকে আসলো? এটা মানে সাইট ম্যাপের একটা পেজ দেখাচ্ছে। আচ্ছা, ভালো কথা। এরপর আমি এইটা ওপেন করি, এটা একটা অথরের পেজ দেখাচ্ছে। তারপরে হচ্ছে এটা ওপেন করি, এটা একটা মানে পোস্টের পেজ দেখাচ্ছে, ক্যাটাগরি ওয়াইজ একটা পোস্টের পেজ দেখাচ্ছে। তো এই পেজগুলো অ্যাকচুয়ালি কাজের কি কাজের না সেটা এখন আপনাকে বুঝতে হবে। আর এটা দেখাচ্ছে নো ইন্ডেক্স ট্যাগ। তো আমার এই যে পেজগুলো ওপেন করলাম না, এই যে পেজটা মাসুদ অথর পেজ, তাই না? তো অথর পেজ মূলত হচ্ছে আমরা ইন্ডেক্স করে বারণ করে দিই। আমরা যখন র্যাঙ্ক ম্যাথে সেট আপ করি তখন হচ্ছে বলে দিয়েছিলাম যে অথর পেজটা ইন্ডেক্স করার দরকার নেই, তো তার জন্য আমার এটা ইন্ডেক্স করেনি। আচ্ছা, এইখানে আর এমন কোনো পেজ আছে যেটা হচ্ছে আমরা এইটাতে যাই, এটা হচ্ছে কোনো একটা ক্যাটাগরি হিসাবে তারা হচ্ছে দেখাচ্ছে। এখন এইটা কি আছে? ক্লিনার্স অ্যালিন, সরি এটা মনে হচ্ছে অথরের নামেই করা আছে। দেখি আমি একটু ওয়েবসাইটের ব্যাকএন্ড কোথায় কোথায়, এইটার মধ্যে যাই। অথর, আচ্ছা আগে পোস্ট পেজে যে আসি, পেজে পাই কিনা। দেখেন এইখানে মাসুদ নামে আছে, আমার নামে আছে, আর আছে এইখানে আরেকটা নাম দেওয়া আছে, কিন্তু আমাদের এই নামে কি ম্যাচ করতেছে কোথাও? এই পেজটা কোথায় আছে, কোথায় গেল আমরা দেখ। আচ্ছা আমি একটু কমাই দিই, এখানে অনেকগুলো হয়ে গেছে। আমরা কোনটা দেখতেছিলাম? এইটা দেখতেছিলাম, তাই না? এখানে আছে অথর, মাসুদের মধ্যে আছে মূলত এটা। তার মানে মাসুদ সাহেব আছে এইটার কোনো একটা ক্যাটাগরি করছে, সেই ক্যাটাগরির মধ্যে আছে এটা পোস্ট করছে, কিন্তু এখানে ক্যাটাগরি অ্যাকচুয়ালি নেই। উনি করছে ঠিকই, কিন্তু এখানে ক্যাটাগরির মধ্যে নেই, পাচ্ছে না। ঠিক আছে, ওনার ক্যাটাগরি আছে এই কয়টা, আর বেবি হেলথ আছে এইটা, সব উল্টায় পাল্টায় ফেলছে। আচ্ছা যাই হোক, তো ওনার এই পেজটা হচ্ছে পাচ্ছে না। আমরা এই ক্যাটাগরি পেজ না পাওয়ার ধরুন হচ্ছে অটোমেটিক্যালি এটা কাছে ব্লক করে দিছে, নো ইন্ডেক্স করে দিচ্ছে, তার মানে এটা ইন্ডেক্স হবে না। তো একটা জিনিস খেয়াল করেন যে প্রথমে আমরা দেখতেছিলাম যে আমাদের 78টার মতন হচ্ছে ইন্ডেক্স দেখাচ্ছে, কিন্তু আমরা পাইছিলাম 25টা। আবার এইখানে দেখেন তার হচ্ছে এই ক্যাটাগরিগুলো দিচ্ছে না। তো এই ক্যাটাগরির মধ্যে যে পোস্টগুলো আছে স্বাভাবিকভাবে সেইগুলো অনেকগুলো মিস করতেছে। তো মিস করার জন্য অনেকগুলো কারণ থাকতেই পারে, তো আপনাকে এটা খুঁজে বের করে নিতে হবে। ঠিক আছে, এই ক্যাটাগরিটা কোথায় আছে তার, এটা তো আমরা পাবো কিনা যাই না, আমি চেষ্টা করি। আপনারটাই তো পাবেন না, আপনি কিভাবে প্র্যাকটিস করবেন বলেন? আপনার আছে এইগুলা, তো আপনি তো প্র্যাকটিস করতে পারবেন না। এই সাইডের সাথে তো আপনার সাইডের সেম তো হবেই না। আমার এই সাইডের প্রবলেম আপনার সাইডের প্রবলেম সম্পূর্ণ ভিন্ন হতে পারে। আমার এতগুলো প্রবলেম হচ্ছে আপনার নাও হতে পারে। সবার যে সেম হবে এমনটা না, জাস্ট আমার সামনে আসলে আমি এই জিনিসগুলো বলতেছি। যাই, এখন ওইটা কোথা থেকে পাইছে, কিভাবে পাইছে, এটা হচ্ছে যার সাইড সে ভালো বলতে পারে। আচ্ছা এইখানে একটা ক্যাটাগরি আমি দেখতেছি, একই ক্যাটাগরির মধ্যে রাখছে। এখানে ক্যাটাগরি ঠিক এখানে দেখাচ্ছে একটা, এইখানে দেখেন এটা হচ্ছে সরি অথর নামে এখানে দেখাচ্ছে।
তো অথরে আমরা যদি আবার আসি একটু পেজ ইউজার অল ইউজার, এইখানে আসলে আমাদের অথর কিন্তু 1 2 3। আচ্ছা এইটার কি নাম আছে একটু চেক করে আসি, এইটার নাম কিনা কে জানে। না এটা তো অন্য নামে আছে, তাহলে ওই ব্যক্তির নাম কই? আচ্ছা আমার এটা কি নামে দেওয়া আছে দেখে আসি। আচ্ছা আচ্ছা এইটা। আর একটা আছে মাসুদ সাহেবেরটা কি নামে আছে দেখি। দেখেন এই মাসুদ সাহেবের যে নামটা দেওয়া আছে না অথর, সেই নামটা হচ্ছে এইটা, ঠিক আছে। তো ওনার নামের অথরের যে পোস্টগুলো আছে, মানে অথরের প্রোফাইলটা তারা হচ্ছে ইন্ডেক্স করতে নিষেধ করে দিয়েছিল। তো আপনি যদি চান এটা ইন্ডেক্স করাইতে পারেন, সেই ক্ষেত্রে হচ্ছে র্যাঙ্ক ম্যাথে আসতে হবে, আসার পরে অথরের পেজ ইন্ডেক্স করবে কিনা সেটা ওপেন করে দিতে হবে। এটা র্যাঙ্ক ম্যাথটা কোথায় আছে? এখানে কি নাম উল্লেখ করে দিন পোস্ট পেজ, জেনারেল সেটিংস আসেন, লিংক নো ফলো কোথায় আছে এটা খুঁজতে হবে একটু। ইমেজ মাস্টার টুল, এডিট রোবট আছে, আদার ব্লগ, সাইট ম্যাপ সেটিং, ইনক্লুড ফিচার ইমেজ, এটা অন থাকুক, এক্সক্লুড পোস্ট, পোস্ট আসি, পেজ অ্যাটাচমেন্ট, অ্যাসাইনমেন্ট, ক্যাটাগরিজ, এমপিটি ট্যাগ, ম্যানেজার, রিডিউকশন, এসএমএসিস, কোথাও না কোথাও আছে অথরেরটা সেট করার জন্য। আচ্ছা এটা একটু খুঁজতে হবে কোথায় আছে, হয়তো জেনারেল সেটিংস এর জন্য করছিলাম না, অন্য কোথাও যেন আছে, ঠিক আছে। ঠিক আছে হয়তো সেটআপ উইজার্ড বা অন্য কোথাও এর মধ্যে কোথাও না কোথাও আমরা রাখছিলাম যে অথরের পেজটা ইন্ডেক্স করবো কি করবো না, এটা আমরা সাধারণত বলে দিয়ে থাকি। তো অথরের পেজটা যদি আপনি ইন্ডেক্সে দেন তখন হচ্ছে আপনার ইন্ডেক্স নিতে থাকবে, সমস্যা হবে না। পোস্ট পেজ ক্যাটাগরি, এই যে এখানে যেমন ইন্ডেক্স আছে না, এখানে আছে অথর নামে একটা সাইট থাকে, তো সেটা হচ্ছে দিয়ে দিতে হয়। ঠিক আছে ব্লগ পোস্ট আর্টিকেল, আচ্ছা এটা দেখি আমি আবার পরে যখন পাবো আমি বলে দিব, ঠিক আছে। তাহলে আমাদের এটা গেল একটা, এর পরেরটা কি আছে, ডুপ্লিকেটটা দেখছি আমরা, এটা ডুপ্লিকেট দেখছিলাম, এটা সফট। না স্যার ফাউন্ড নট ফাউন্ড 404 পর্যন্ত আসছে আচ্ছা এটা আছে ডুপ্লিকেট উইথ ইউজার সিলেক্টেড ক্যানোনিক্যাল, তার মানে ইউজার সিলেক্ট করে দিচ্ছে যে এইটা হচ্ছে আবার ডুপ্লিকেট। তো আমরা যদি একটু ওপেন করি, এটা এই পেজটা ওপেন করি এবং এটা যদি আমরা ব্যাকএন্ডে যাই, এই সাইডে বহুত প্রবলেম, এইখানে তার ক্যানোনিক্যাল দেওয়া আছে এইটাতে, ঠিক আছে। তো এইটার মিনি ক্রাইপ উইথ চেঞ্জিং টেবিল স্পেস সেভিং, এটা কিসের কন্টেন্ট লিখছে তো উনিই জানে। চেঞ্জিং টেবিল স্পেস সেভিং নার্সারি সলিউশন, আচ্ছা এইটার সাথে ওর এটা একটু ভিন্নতা আছে, ঠিক আছে। স্পেস সেভিং এইটার সাথে একটু ভিন্নতা মেবি আছে আমার মনে হচ্ছে। তো এইটা হচ্ছে ডুপ্লিকেট পাইছে তারা আবার, তো ডুপ্লিকেট পাইছে, এটা কি বলছে যে ইউজার নিজে আছে এটা ডুপ্লিকেট সিলেক্ট করে দিছে।
তো সেই ক্ষেত্রে আছে আমাকে আছে এটার কোনো কিছু করার দরকার নেই, জাস্ট আছে ইন্ডেক্সের জন্য ট্রাই করব অথবা আছে ভ্যালিডেশন ফিক্স করার জন্য ট্রাই করব, ঠিক আছে। আর একটা জিনিস মাথায় রাখবেন যে এখানে যা কিছু ইরো দেখা যায় সব কিন্তু খারাপ না, সবগুলো ইরোর খারাপ হয় না এখানে। নট ফাউন্ড তো জানেনই আপনারা, আর ক্রল কারেন্ট নট ইন্ডেক্স তার মানে হচ্ছে গুগল ক্রল করছে যে আমার পেজগুলো ভিজিট করছে কিন্তু এখনও সে ইন্ডেক্স করেনি, এটা যে কোনো সময় করতে পারে। যেমন ধরেন এই কন্টেন্টে আমি আসি, এটা হচ্ছে আমার কন্টেন্ট দেখাচ্ছে কিন্তু সে ক্রল করছে ইন্ডেক্স করেনি, তাহলে এর রিপোর্টটা দেখি আমরা কোনটা দেখলাম, এটা এই রিপোর্টটা এতে আসেন, আসার পর এটা হচ্ছে টেস্ট লাইভে আসেন, এটা দেখেন ডিসেম্বরের 24 আর আজকে আছে ফেব্রুয়ারি হয়ে গেছে, তার মানে অনেকদিন হয়ে গেছে না। যদি দেখেন যে এরকম অনেকদিন হয়ে গেছে সেইগুলোকে আছে আপনারা আছে রিকোয়েস্ট করেন আর একবার, ডিসেম্বরের 24 আর আজকে আছে ফেব্রুয়ারির 7, মাঝখানে 1 মাস 1.5 মাসের মতন হইতে গেল। এই যে মানে কন্টেন্ট যদি কন্টিনিউয়াসলি না দেন তখন আছে এই প্রবলেমগুলো হয়। এখানে লাইভ আছে, গুগলের কাছে লাইভ আছে কিন্তু গুগল এটা ইন্ডেক্সে নেয়নি, তো রিকোয়েস্ট ইন্ডেক্স দিয়ে দেন। আপনি এরকম প্রথম দিকে কষ্ট করতেই হবে, আর আরও কষ্ট বাড়বে যখন আছে আপনার অনেক কন্টেন্ট হয়ে যাবে। তো এই ক্ষেত্রে যদি ফ্রিকোয়েন্সি মেনটেন করতে পারেন তাহলে কষ্ট কম থাকে। এইভাবে আপনাকে প্রতিটা কাজ আছে ম্যানুয়ালি করতে হবে, এখানে এমন কোনো কিছু নেই যেটা অটোমেটিক্যালি করে দিবে আপনাকে। আপনারা চ্যাট জিপিটির কথা জানেন, অটোমেশন জানেন, অনেক কিছুই জানেন, কিন্তু এই কাজগুলো কখনোই আছে কোনো টুলস আপনাকে করে দিতে পারবে না। আর যাই হোক না কেন, যত ধরনের কাজ হোক না কেন, আমাদের আছে গুগল মানে চ্যাট জিপিটি বলেন বা অন্যান্য এআই করে দিতে পারে, এই কাজগুলো কখনোই কোনো এআই করে দেয় না, এই কাজগুলো ম্যানুয়ালি করতে হয়। যার জন্য এই মানে মার্কেটিংয়ের কাজ বা এসইওর কাজটা অ্যাকচুয়ালি এআই দিয়ে হয় না, হয়তো আপনাকে হেল্প করতে পারে কিন্তু কখনো আছে হবে না। এআই এই জিনিসগুলো কখনোই প্রপারলি বুঝে না। এই কাজগুলো শুরু হবে 10টা কন্টেন্ট দেওয়ার পরে ম্যাডাম, তার আগে তো আপনার কিছুই পাবে না। আচ্ছা, এইখানে একটা সাইড আমি দেখাচ্ছি এই কারণে যে আমরা একটু আগে একটা সাইড দেখলাম আর এইটার সাইড, তো এইখানে সাইডে দেখেন আগেটা তো অনেকগুলো ইরোর ছিল, এইটাতে আবার ইরোর মনে হয় কম আছে। আচ্ছা, এইখানে ফেল হয়েছে, এইগুলো কাজ করা হয়েছিল, এই জিনিসগুলো দেখেন ডুপ্লিকেট উইথ ইউজার সিলেক্টেড ক্যানোনিক্যাল সেটা আমি বলছি, নট ফাউন্ড বলছি, অল্টারনেটিভ পেজ বলছি, পেজ উইথ ইন্ডেক্স এক্সক্লুসিভ নো ইন্ডেক্স ট্যাগ, ব্লক বাই রোবট টেক্সট বলছি, ক্রল কার্ড নট ইন্ডেক্স, আর ডিসকভার কার্ড নট ইন্ডেক্স, এইটা শুধু বলিনি, বাকি সবগুলোই বলছি। তো ওইখানে এইখানে সবগুলো কিন্তু সেম না, ওইখানে 404 ছিল 3টা মেবি, আর আমার এখানে আছে একটা, কিন্তু জিনিস সব সেম। আর এখানে ডিসকভার কারেন্ট নট ইন্ডেক্স অর্থ হচ্ছে গুগল এটা ডিসকভার করছে, মানে হচ্ছে এটা পাইছে গুগল কিন্তু ক্রল করেনি বা ইন্ডেক্সও করেনি, এইটা হচ্ছে ইস্যু, ঠিক আছে। কোনটা স্যার? এটা ফেল আছে, গুগল কন্টিনিউয়াসলি নিতে পারে না সবসময়, পরে নিয়ে নিবে, আপনাকে ম্যানুয়ালি এগুলো করতে হবে। এখানে আমার 31টা ইউআরএল পাচ্ছে, কিন্তু 31টা ইউআরএল এর মধ্যে আমার এইখানে যে ইউআরএলটা আছে আমি একটু চেক করি এখানে কি আছে। এটা আচ্ছা, এইখানে একটা কন্টেন্ট আছে, তো আমি কি করব, আমার হচ্ছে এই কন্টেন্টটা কপি করি, কপি করার পরে আমি এইখান থেকে এটাকে ডুপ্লিকেট করে নিই একটু। আমি যদি একটা ইউআরএল ধরে ইন্ডেক্স দিতে চাই, জাস্ট আমি এটা সিলেক্ট করে এন্টার দিই, জাস্ট এইখান থেকে আমার হচ্ছে লাস্ট ক্রল করেনি কিন্তু ডিসকভার করছিল সে, মানে সে পাইছে ইউআরএল কিন্তু সে এখনো ক্রল করেনি, জাস্ট ক্রল অ্যাজ ক্রল অ্যালাউড সব কিছু এখানে কাছে নাই আছে, তো এখানে জাস্ট আমি রিকোয়েস্ট দিতে পারি, আর কিছু করার দরকার নেই। এইখানে ইস্যু থাকলে রেড মার্ক করে দেখা যায়, ইস্যুটা থাকলে দেখা যায়।
রেড বার থাকলে তখন বুঝবেন যে হয়তো কোনো না কোনো ইস্যু আছে, আদারওয়াইজ থাকে না। এটা হচ্ছে যদি আপনি স্পেসিফিক একটা ইউআরএল দিয়ে কাজ করতে চান বা একটা ইউআরএল দেখতে চান, তখন আছে এই উপরে সার্চ বার এসে সার্চ করে দেখবেন, ঠিক আছে। আমি এটা রিকোয়েস্ট করে দিলাম, ঠিক আছে। তো এইভাবে আপনি ম্যানুয়ালিও রিকোয়েস্ট করতে পারেন। আচ্ছা, এখানে যতগুলো আছে রিকোয়েস্ট করতে পারি, অথবা সি ভ্যালিডেশন স্ট্যাটাসটা একটু চেক করি। এখানে পেন্ডিং, আমি ভ্যালিডেশন দিয়েছিলাম 31টাই পেন্ডিং আছে, এখনও সে কাজ শুরু করেনি। আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, আমার কাছে 198টা ইন্ডেক্স আছে, 533টা ইন্ডেক্স নেই। তো 533টা অ্যাকচুয়ালি সবগুলো কি আমার কাজের কিনা। এইখানে বড় যে জিনিসটা দেখাচ্ছে 237টা পেজ আছে এইখানে, এই ওয়েবসাইটের এটাতে দেখি। এইখানে যখন আসবেন দেখবেন AMP = 1 দেওয়া আছে ম্যাক্সিমাম, নো ম্যাপ মোবাইল দেওয়া আছে, AMP 1ই ম্যাক্সিমাম থাকবে। আমি এখানে 250 করে ফেলি। তো এখানে দেখেন ম্যাক্সিমাম কি ওইগুলাই না, AMP আছে বা মোবাইল লেখা আছে। এই জিনিসটা কি AMP ফরম্যাট আপনাদের মনে আছে? AMP অ্যাক্সেলেট মোবাইল পেজ অডিটে বলছিলাম আপনারা, বা আমরা হচ্ছে ইসে করছিলাম কিসের জন্য আরেকটা, হ্যাঁ ওইটা না, আর একটা ছিল হচ্ছে আমরা কাজ করছিলাম হচ্ছে কম্পিটিটিভ অ্যানালাইসিসে বলছিলাম। আচ্ছা, তো এই ক্ষেত্রে ম্যাক্সিমাম দেখেন AMP 1 আছে। তো এইটা হচ্ছে কি আমার মোবাইলের আলাদা একটা পেজ। এইটা কি কাজ করে, আমি যদি এইটাকে একটু কপি করি, এখানে দেখাই, আমার এই কন্টেন্টটা দেখেন কিরকম দেখাচ্ছে, এই কন্টেন্টের ফিচারটা কেমন দেখাচ্ছে। এই কন্টেন্টটাই সেম কন্টেন্ট এখন কিভাবে দেখাচ্ছে, দুটো পার্থক্য আছে। এটা সম্পূর্ণ পর্দা এখন এই ফিচার ইমেজ দেখেন, আর এইখানে টাইটেলটা দেখেন, এই টাইটেল আর এইখানে এই টাইটেল, ফিচার ইমেজ সেম টু সেম। এটার কারণ কি, আবার এটা দুইটা দেখালো কেন? এই দুইটা দেখানোর কারণ হচ্ছে যদি কোনো কারণে আপনার নেট স্লো থাকে, তো সেই ক্ষেত্রে আমরা যদি কোনো পেজ লোড নিতে চাই অনেক ইস্যু হয়, পুরো সাদা আসতে পারে বা যে কোনো কিছু হতে পারে। সেই ক্ষেত্রে আমরা হচ্ছে AMPটা দিয়ে রাখি এই কারণে যে যদি কোনো কারণে নেটের প্রবলেম হয় বা নেট স্লো থাকে, তাহলে আমার যেন এই ফরম্যাটে দেখাবে, আমার মূল যে কন্টেন্টটা সেটা দেখাবে, বাকি কিছু দেখানোর দরকার নেই। এটা শুধুমাত্র মোবাইলেই দেখাবে। আবার স্যার ওই যে দেখিয়েছিলেন যে স্যার ইমেজ যদি হচ্ছে যে আপলোড করতে ইয়া হয়, হ্যাঁ হ্যাঁ, ওইটাও এখানে কাজ করে, ইমেজের হচ্ছে যে ইমেজ অল্টার ট্যাগ। হ্যাঁ অল্টার ট্যাগটা, কিন্তু এখানে ইমেজটা দেখাই দিবে, এখানে ইমেজটা অনেক হালকা করে দেখায়, আচ্ছা আচ্ছা, ইমেজের ওয়েটটা অনেক কম থাকে, অটোমেটিক্যালি সাইজটাকে এবং ইমেজের দেখেন ক্যানোনিক্যাল ট্যাগও এখানে চলে আসছে। ঠিক আছে, ইনফরমেশনটা নেট স্লো থাকলেও আমার এইভাবে শো করবে, আবার আশেপাশে কোনো ডিজাইন থাকবে না। এটাতে দেখেন আমার উপরে ডিজাইন আছে, সাবস্ক্রাইব বাটন আছে, লেটেস্ট পোস্ট আছে এই পাশে, তারপরে হচ্ছে আমার নিচে আর কিছু আছে, এইখানে দেখেন একটা লাইভই আছে, নিচে রিলেটেড পোস্ট আছে। তো আমার এইখানে এত কিছু দরকার নেই, ঠিক আছে। দেখেন এখানে কোনো কমেন্টস, আমি লাইভ কমেন্টস কীভাবে দেখতে যাচ্ছি, যে আমি যদি ওপেন করতে চাই করবো, না হলে নাই, ঠিক আছে। নিচে ফুটারও কিছু নেই। যেমন স্যার একটু দেখাবেন স্যার, এখন নিয়ে আসবো এখানে কমেন্টস, আপনি করতে চান কিনা, এখানে কমেন্টস করতে চান কিনা সেটা অন করে দিল। আপনাকে আপনার এই সাইটে কেউ কমেন্টস করেছে কিনা স্যার ওটা কি দেখার? এই কন্টেন্টে 3 জন কমেন্ট করছে, এটাতে 1 জন, এটাতে 15 জন, 4 জন, 2 জন, এই যে এইগুলো দেখা যায়। রেড কালার ইকুয়াল কমার্স স্যার তার আগের নাম্বারটা কি স্যার, এই যে 14 24 বাম পাশে ট্যাগের উপরে, এখানে এই যে স্যার ট্যাগের নিচে মানে ডান পাশে একটা নাম্বার এখানে আমার এখানে আছে। না স্যার আপনার ওখানে নেই স্যার, এটা যে এখানে এই যে নাম্বার 30 আর এখানে কি আছে 95 এই
এটা হচ্ছে কতটা ভিউ হয়েছে সেটা দেখেন, কতটা ভিউ করছে। আমারটা লাগেনি। ওই আপনারা দেখেন, আপনাদের হয়তো কেউ না কেউ দেখেন। আচ্ছা, তো আমাদের আছে সবগুলো ইউআরএল এর প্রবলেম এমনটা না, ঠিক আছে? সবগুলো ইউআরএল কাজ করতে হবে এমনটা না, যেগুলো প্রয়োজন সেইগুলো করেন। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা আছে কোথায় গেলাম, এইখান থেকে। তো এররগুলোর যতগুলো ইস্যু মোটামুটি 9টা বা 10টা থাকে সেইগুলো আপনাদের বলছি। এখন আসলে হচ্ছে আপনার ভিডিও, এইখানে যে ভিডিও আসবেন, ভিডিওতে আসলে হয় কি যে আপনি যেই কন্টেন্টে ভিডিওগুলো দিচ্ছেন, এই ভিডিওগুলো সাধারণত আমরা ইউটিউব থেকে অন্য কারো লিঙ্ক দিয়ে থাকি, তো ওইগুলো সাধারণত ইন্ডেক্স নেয় না। কিন্তু যদি আপনার নিজের ভিডিও হয়ে থাকে সেই ক্ষেত্রে ইন্ডেক্স নিবে। দেখেন আমার এখানে ইন্ডেক্স নেয়নি, 142টা ভিডিও ইউজ করা আছে আমার, কিন্তু কোনোটাই হচ্ছে আমার নিজের না, ইউটিউব থেকে দিচ্ছি। যদি নিজের হয় তাহলে আপনার সার্ভারে আপলোড করে এখানে লিঙ্ক করে দেন, ইন্ডেক্স নিবে। তারপরে আছে সাইট ম্যাপ, আপনি যখনই কোনো কাজ করবেন না কেন লাস্টে এসে সাইট ম্যাপটা আপডেট করবেন, এটা আমি পরে করতেছি। রিমুভাল তো বলে দিচ্ছি যে কীভাবে রিমুভাল করতে হবে বা কখন করবেন। করে ভাইটাল, করে ভাইটাল আমরা হচ্ছে আমাদের 3টা বিষয়ের পরে হয়ে থাকে, আমি বলছি আগে, আপনারা কি মনে রাখছেন? কোর ওয়েব ভাইটাল আপডেট 3টা বিষয়ের পরে হয়ে থাকে, নাম বলতে পারবেন কেউ? এটা হচ্ছে এসএসএল সার্টিফিকেট একটা থাকে, মোবাইল ফ্রেন্ডলি থাকে একটা, আর হচ্ছে লোডিং স্পিড, এই 3টা বিষয়ের পরে হয়ে থাকে। তো আমার এই সাইডে লোডিং স্পিডটা কত আছে আমি জাস্ট একটু চেক করে দেখি। মোবাইল রেসপন্সিভ, এসএসএল সার্টিফিকেট আর আছে লোডিং স্পিড। তো আমার এখানে দেখাচ্ছে মোবাইলে দেওয়া আছে কত 80 আর ডেস্কটপে দেওয়া আছে 97, ঠিক আছে? তো মোবাইলে আমার ইস্যুটা কি আছে, আমার মোবাইলের ইস্যুটা হচ্ছে আমার যখন এখানে লোড নেয়, লোড নেওয়ার পর আমার এখানে একটা স্লাইডার আছে, সাইডে একটা স্লাইডার আছে, এই স্লাইডারটা হচ্ছে ইস্যু করে। এই যে দেখেন এইখানে এই স্লাইডারটা আসতে একটু সময় নেয়, এইটার জন্য আমার লোডিং স্পিডটা বেশি, কারণ স্লাইডার ইউজ করলে আপনার লোডিং স্পিড বাড়াবেই, ঠিক আছে? এইটা ন্যাচারাল প্রসেস। আপনি যখন কোনো স্লাইডার ইউজ করবেন এখানে 100% আপনার লোডিং স্পিড বাড়াবে। তো বর্তমান সময়ে ম্যাক্সিমাম সাইডে দেখবেন যে লোডিং স্পিড মানে কমানোর জন্য তারা স্লাইডার ইউজ করে না। আচ্ছা, তারপরে আমার সাইডের আছে এসএসএল সার্টিফিকেট আছে 100%, আমার সাইড রেসপন্সিভ আছে, এটা আমি জানি। তো এই জন্য আমার এখানে কোনো ইস্যু নেই, ঠিক আছে? তারপর এইচটিটিপিএস, আমার এইচটিটিপিএস সবগুলো পাচ্ছে কিনা, এইগুলো সববার একবারে নেবে না, এটা আস্তে আস্তে করে নিয়ে নিবে। আমার এখানে 7টা আছে, আমার ইরোর নেই কোনো একটাতেও। তারপর আছে এএমপি, এএমপি আছে অ্যাক্সেলেট মোবাইল পেজ, আমার এখানে আছে এটা অল্প কিছুদিন আগে দেওয়া হয়েছে। তো এখানে ভ্যালিড দেখাচ্ছে 8টা, 0 আছে নন ভ্যালিড, আর নন ক্রিটিক্যাল ইস্যু আমার এখানে 0 দেখাচ্ছে। এফএকিউ সেকশন আছে, আমরা যে এফএকিউ সেকশন দিতে বলছিলাম আপনাদের, তো সেইখানে কোনো ইরোর আছে কিনা, আমার এখানে 2টা দেখাচ্ছে, 2টার আমি একটা রিমুভ করছি আর একটা এখনো করা হয়নি, যার জন্য এটা এখনো ঠিক হয়নি। ইরোটা হচ্ছে আমার এখানে ডুপ্লিকেট পেয়ে গেছিল, ঠিক আছে? ভিডিওর ক্ষেত্রে একই, যে আমাদের কোনো ভিডিও এখানে ভ্যালিড দেখাচ্ছে কিন্তু আমার এখানে ইন্ডেক্স নিবে না, কারণ ভিডিওগুলো আমার নিজের না, যার জন্য এটা ইন্ডেক্স নিবে না। স্যার এই যে ইনডেক্স নিল না ভিডিওটা, স্যার আপনি অনেকগুলো ভিডিও করেছেন, এই ক্ষেত্রে স্যার আমার নিজের তো না, এটা তো আমার নিজের না, ইন্ডেক্স কেন নিবে? অন্যটা ইন্ডেক্স দিয়ে তো আমার লাভও নেই। আমি যেটা জানতে চাচ্ছি স্যার, এই যে ইনডেক্স হলো না স্যার, হ্যাঁ। এই ক্ষেত্রে কি স্যার মানে গুগলের র‍্যাঙ্কিং এ বা না না, এটা কোনো ইস্যু ফেলবে না, এটা কোনো ইস্যুস? সাইডে থাকলেই হবে শুধু। এরপর আছে হচ্ছে আমাদের সিকিউরিটি অ্যান্ড ম্যানুয়াল অ্যাকশন। তার মানে আপনার সাইডে আমরা শুনি না গুগল হিট খাইছে বা গুগলের প্লান্টি খাইছে, তো এই ইস্যুটা সাধারণত এই সেকশনে আসে, আপনার এই সেকশনে আছে দিয়ে দেয়, ঠিক আছে? এখানে আসেন সিকিউরিটি ইস্যু, কোনো ইস্যু আছে কিনা এখানে দিয়ে দেয়। আপনার কোনো হচ্ছে ম্যানুয়াল অ্যাকশন নিতে হয়েছে কিনা বা নেবেন কিনা সেটা হচ্ছে এখানে ইরোর থাকলে তখন আছে নিতে পারেন। তো এই জায়গাটা আপনারা সবসময়ের জন্য খেয়াল রাখবেন যে আপনার এইখানে কোনো ইরোর বা কোনো ইস্যু আসছে কিনা। যদি এইখানে থাকে তাহলে বুঝবেন যে আপনার সাইডে 13টা বাজতে শুরু করছে, ঠিক আছে? এই জায়গাটা সবসময় সেফ রাখবেন। লিঙ্ক, আপনার ওয়েবসাইটে কতগুলো লিঙ্ক করা আছে সেই লিঙ্কগুলো আপনি চাইলে এখান থেকে দেখে নিতে পারেন, ইন্টারনাল হোক বা এক্সটার্নাল হোক, কোথায় কোথায় করা আছে সব এখানে দেখা যায়। সেটিংস থেকে আমরা যে আসি, আমরা প্রথমে ছিলাম হচ্ছে ভেরিফিকেশনের অপশনে,
সেই ভেরিয়েশনটা আমরা করে নিয়েছিলাম। আমার এখানে কয়টা আছে, একটা বা দুইটা তিনটা করা আছে। আচ্ছা আমি আবার ব্যাকে আসি। এরপর আছে আমার ইউজার। তো সাহেব ভাই আপনি যখন অনেকগুলো সাইট নিয়ে কাজ করবেন বা অনেক ব্যস্ত থাকবেন অন্য কোনো কাজে, তো সবসময় জন্য আপনার এটা চেক করা তো হবে না। তো এই ক্ষেত্রে আপনি চাইলে কি করতে পারেন, আপনি একজন ইউজারকে এখানে নিতে পারেন, যে কোনো একজন ইউজারকে আপনি অ্যাড করবেন। তো অ্যাড করার জন্য এখানে অ্যাড ইউজারে চলে আসবেন, আসার পরে তার ইমেল অ্যাড্রেস দিবেন, তাকে কোন কন্ট্রোল দিবেন, ফুল দিবেন না রেস্ট্রিক্টেড। যদি রেস্ট্রিক্টেড দিয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে রেস্ট্রিক্টেডের কিছু ইস্যু থাকবে, সেটা আপনার দিয়ে দেয়। রেস্ট্রিক্টেড হচ্ছে যদি আমি এখানে ঠিক আছে, এটা আমি অ্যাড করে দিচ্ছি। তো তার কাছে হচ্ছে লিমিটেড কিছু এক্সেস যাবে। এখন এক্সেস কি কি যাবে সেটা হচ্ছে আমি পরেও সেট করে দিতে পারবো। চেঞ্জ পারমিশন, আপনি যদি চান যে না তাকে রেস্ট্রিক্টেড না, তাকে ফুল কন্ট্রোল দিবেন বা ওনার কন্ট্রোল দিবেন, চাইলে পরেও চেঞ্জ করতে পারেন এখান থেকে। ঠিক আছে, আচ্ছা এখানে আমার হচ্ছে তিনটা দেখানো আছে এখানে, মানে মানে ক্লাসে করতে করতে তিনটা দেখানো হয়ে গেছে। আর এটা আপনার হচ্ছে 31 দিন থাকবে, তারপরে অ্যাকসেপ্ট না করলে এটা হচ্ছে চলে যায় আর কি মূলত। আর তারপর হচ্ছে অ্যাসোসিয়েশন, এখানে গুগল অ্যানালিটিক্সের সাথে আমার কানেক্ট করা আছে, অন্য কোথাও সাথে কানেক্ট করা নেই। আচ্ছা এরপর আছে চেঞ্জ অফ অ্যাড্রেস, মানে আপনার সাইডের অ্যাড্রেসটা চেঞ্জ করবেন কি না। তা আমার সাইডের অ্যাড্রেস চেঞ্জ করার দরকার আছে। অ্যাড্রেস বলতে আমার এখানে আছে ওয়েবসাইটের যে লিঙ্কটা সেইটা। তো এখানে কোনো কাজ করার দরকার নেই। বাল্ক ডাটা এক্সপোর্ট, তার মানে আপনার ওয়েবসাইটের অনেক ডাটা যদি এক্সপোর্ট করতে পারেন, সব ডাটা যদি এক্সপোর্ট করতে চান সেই ক্ষেত্রে আপনি এখানে এক্সপোর্ট করে নিতে পারেন, মানে ব্যাকআপের জন্য। কিন্তু আমরা সাধারণত এখান থেকে ব্যাকআপ নিই না, আমরা প্লাগ ইন দিয়ে ব্যাকআপ নিতে পারি বা সি প্যানেল থেকে আমরা ব্যাকআপ নিতে পারি। রোবো.টিএক্সি আমরা যদি চাই আমাদের রোবো.টিএক্সিটা এখান থেকে আপডেট করে দিতে পারি। ঠিক আছে, আমাদের যে রোবো.টিএক্সি আছে এখানে আসেন, এইখান থেকে আমরা আপডেট করে দিতে পারি। এখানে টেক্সট করা যায় সাধারণত, ওপেন রোবো.টিএক্সি, কোথায় কোথায় কোথায়, এই যে দাঁড়ান 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 দাঁড়ান, এটা এখন রোবো.টিএক্সি ওপেন রিপোর্ট। আচ্ছা এখানে রিপোর্ট দেখার জন্য, এটা আপডেট করার জন্য, আপডেট আছে অন্য জায়গা থেকে করতে হবে। আপডেট আছে আমাদের আলাদা একটা অপশন আছে, কোথায় দেখছি, র্যাঙ্ক ম্যাথ থেকে আমরা আপডেট করে দিব, এখান থেকে আপডেট করার দরকার নেই। রিকোয়েস্ট কল এইখান থেকে তাও হওয়ার কথা, এইখান থেকে ভার্সন ফেস তো করছে, লেয়ার্স হচ্ছে 1/22 একটাই ওপেন রোবো.টিএক্সি না, এখানে আপডেট করা যায় তো, আগে কি হলো এটা, এখানে আপডেট করা যায় তো। আচ্ছা দেখবো, সমস্যা নেই। আচ্ছা এরপরে যেটা আছে ক্রল স্ট্যাটাস, আপনার লাস্ট ক্রল কবে করছে কখন করছে সেই জিনিসগুলো দেখা যায়। ঠিক আছে, 200 জিনিসগুলো সবসময় ওকে থাকে, এটা কখন হচ্ছে খারাপ না আমাদের জন্য। 200 নট ফাউন্ড আছে 3%, পেজ টাইম আউট হয়েছে 1 লেস দেন 1, আদার ক্লায়েন্ট ইরোর আছে 1, মানে কম, এইগুলো ভালো। আর এইচটিএমএল আর এটা যত বেশি থাকবে তত ভালো আমাদের সাইডের জন্য। হোস্ট স্ট্যাটাস, হোস্ট হচ্ছে কে, রোবট.টিএক্সি ফেস করছে কতটা, ডিএনএস রেজলিউশন, এগুলো আমাদের বুঝতে হবে না। ডিএনএস এর বিষয়গুলো আছে টেকনিক্যাল ইস্যু, এইগুলো না জানলেও হবে আমাদের। জাস্ট আমাদের যখন ক্লায়েন্টের কাজ করো, আমাদের ক্লায়েন্টের কাজ আছে কি ইরোর কোথায় কোথায় আছে, ইরোরগুলো সলভ করে দেওয়া, আর কিছু না। আচ্ছা তার মধ্যে আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে এর মধ্যে ছিল না আজকে। তো আমি অনেক সময় দেখবেন যে মানে দেখে থাকি যে আমি হয়তো একটা কন্টেন্ট লিখতেছি, কন্টেন্টে আমাকে বলতেছে রোবো.টিএক্সি বা নো ইন্ডেক্স ট্যাগ দেওয়া আছে, কিন্তু আমি যখন রোবো.টিএক্সি যাচ্ছি আমার ওইখানে ডিজালও করা নেই কোনো কিছু, এবং আমি রোবো.টিএক্সি নো ইন্ডেক্স আমার হয়তো জানার মতো দিইনি, কিন্তু তারপর বলে যে দিছেন। তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, র্যাঙ্ক ম্যাথে আসবেন, আসার পরে এই সেকশনটাতে চলে আসেন। এইখানে আসার পরে দেখবেন যে এখানে নো ইন্ডেক্স দেওয়া আছে কিনা। যদি নো ইন্ডেক্স দেওয়া থাকে তাহলে এটাকে উঠায় আপনি ইন্ডেক্সে দিয়ে দিবেন। যদি নো ইন্ডেক্স দিয়ে থাকেন এই কন্টেন্ট কখনো হচ্ছে ইন্ডেক্স হবে না। আর এইখানে এসে হচ্ছে অ্যাডভান্স রোবটস মেটাতে আপনারা হচ্ছে লার্জটাকে টিক দিয়ে রাখবেন, অন পেজ যখন করবেন লার্জটাকে সবসময় টিক দিয়ে রাখবেন, এইটুকু দিলেই হবে, আর কিছু না। আর রিডাইরেকশন করার জন্য আমরা এখানে রিডাইরেকশন অন করে দেবো, কোন ইউআরএল রিডাইরেকশন হবে সেইটা, আর হচ্ছে ডেস্টিনেশন ইউআরএল হচ্ছে এইটা কোথায় দিবেন, আর এটা হচ্ছে আপনার কোন কন্টেন্ট, এই কন্টেন্টটা কোন ধরনের রিডাইরেকশন করবেন এইখান থেকে আমরা দেখতে পারি। রিডাইরেকশন টোটাল কত আছে 1 2 3 4, মূলত এটা হচ্ছে অন্য ইস্যু, রিডাইরেকশন না, এটা অন্য ইস্যু। ঠিক আছে, মূলত আছে 3টা আছে মেইন রিডাইরেকশন, তার 3টার মধ্যে আমরা 2টা করে থাকি। তো আমরা এটা রিডাইরেকশন করবো না, সাধারণত আমরা এখানে সেভ করে দিতে পারি। যদি কখনো হচ্ছে এরকম দেখেন যে কন্টেন্ট আমার আছে ইন্ডেক্স মানে হচ্ছে না, বা আমার বলতেছে যে নো ইন্ডেক্স দেওয়া আছে, তাহলে এখান থেকে খুঁজে নিতে হবে যে কোথায় ইন্ডেক্স দেওয়া আছে নো ইন্ডেক্সটা। কন্টেন্ট
কন্টেন্ট ডুপ্লিকেট সেম টু সেম, যদি সেম টু সেম সেই ক্ষেত্রে হচ্ছে আপনার কন্টেন্টের মধ্যে ইরো দেখাবে না, কিন্তু এখন রিপোর্ট পাবেন না, পরে গুগল বলে দিবে। আর আপনি যদি সেম কিওয়ার্ড ইউজ করেন তাহলে এখানে আছে সেম কিওয়ার্ডের জন্য আমার এইখানে বলে দেয় এই সেকশনে যে আপনি হচ্ছে এই কিওয়ার্ডটা আগে ইউজ করছেন কিনা, কারণ সেম কিওয়ার্ড দিয়ে আমরা কখনো দুইবার কন্টেন্ট লিখবো না একই ওয়েবসাইটে, ঠিক আছে। তো এইটাই মূলত হচ্ছে সার্চ কনসোলের ইস্যুগুলো ছিল, আর আছে সার্চ কনসোল দেখার মতন আমাদের এইটুকুই আছে, এরপরে আর আমাদের তেমন কোনো কিছু কাজ নেই। আমরা হচ্ছে পরবর্তীতে অ্যানালিটিক্স নিয়ে কাজ করব, ঠিক আছে। আজকেই ক্লাস করব, পরবর্তীতে অ্যানালিটিক্স ক্লাস তো ছোটো অল্প কিছু কাজ, না না আর একটা পার্ট এটা না, এটা সিম্পল এইটুকু, এর কোনো আর কোনো কাজ নেই, জাস্ট আছে কি আপনার কি কি ইরোর আছে এই ইরোরগুলো ফাইন্ড আউট করা, আর কিছু না। স্যার জি। ওয়েবসাইট